তো আজকে আমরা লিমিটের লেকচারে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে লিমিটের আমরা একটা ফর্ম নিয়ে অলরেডি শিখেছি। ওকে, সেটা হচ্ছে ডেল্টা এপসিলন ফর্ম। এবং লিমিটের আরো কিছু ফর্ম আছে। তো সেই ফর্মগুলো যেমন হচ্ছে ইনফিনিটিতে আমরা কিভাবে লিমিট বের করব, ওয়ান সাইডেড লিমিট গুলো কিভাবে করবো, এন্ড হচ্ছে সিকোয়েন্সিয়াল ফর্মটা আসলে কি। তো এইগুলো নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। তো আমরা প্রথমে লিমিটের ডেফিনেশনটাতে একটু রিভিউ করি। এটা ছিল যে কোন একটা পয়েন্টে দেখো এখানে লিমিটটা ছিল এরকম যে লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স ইকুয়ালস টু এল। তো এই লিমিটের ডেফিনেশনের যে মূল ব্যাপার সেটা হচ্ছে যে এই যে যে পয়েন্টে আমরা লিমিট নিচ্ছি সেই পয়েন্টের হচ্ছে একটা ফাইনাইট পয়েন্ট, এবং লিমিটের যে রেজাল্টটা সেটা হচ্ছে একটা ফাইনাইট রেজাল্ট। ওকে, তার মানে এই দুইটা যে পয়েন্টে বের করছে সেই পয়েন্টটাও ফাইনাইট, আর লিমিটের যে রেজাল্ট সেটা হচ্ছে ফাইনাইট। তখন এই ডেফিনেশনটা আসলে অ্যাপ্লিকেবল। বাট এই দুইটার মধ্যে যে কোনো একটা যদি ইনফিনিটি হয়ে যায় তখন কিন্তু এই ডেফিনেশনটা কাজ করবে না। কেন কাজ করবে না? কারণ তুমি এখানে ইনফিনিটি বসালে এটার তো কোনো আসলে মিনিং নাই, তাই না? তো এটা মিনিংফুল কিছু হয় না। তো এই জন্য এটা কাজ করবে না। তো তখন আমরা যে কাজটা করবো তখন এই ডেফিনেশন গুলোকে স্লাইটলি একটু চেঞ্জ করবো। ওকে, তো এখানে এই ডেফিনেশনের মূল ব্যাপার যেটা ছিল সেটা একটু আমরা যদি একটু আহ, দেখার চেষ্টা করি জিওজেব্রাতে যেটা আসলে কি ছিল। ওকে, সো দেখো তাহলে ব্যাপারটা হচ্ছে আমরা একটা ফাইনাইট পয়েন্টের কথা চিন্তা করি, একটা পয়েন্ট এ, এবং আমাদের যে লিমিটটা সেটা হচ্ছে একটা ফাইনাইট নাম্বার। এন্ড হচ্ছে আমরা একটা এই লিমিটের আশেপাশে একটা স্ট্রিপ চিন্তা করি, অ্যাপসিলন স্ট্রিপ। এই একটা অ্যাপসিলন স্ট্রিপের জন্য আমরা একটা ডেল্টা স্ট্রিপ পেয়ে যাই। তো ডেল্টা স্ট্রিপ পেয়ে গেলে যেটা গ্রিন কালার হয়ে যাচ্ছে। তো তোমার অ্যাপসিলন যত ছোট হবে ডেল্টাও কিন্তু তত ছোট হবে। তো এটাই ছিল ব্যাপার। এখন তো এটার মাধ্যমে আমরা অনেক ম্যাথ করেছি, ঠিক আছে। যেমন হচ্ছে যদি আমরা এই ম্যাথটার কথা বলি, ঠিক আছে, যেমন এটা হচ্ছে আমরা লাস্ট ক্লাসে সলভ করেছিলাম। যে এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, যেমন যদি আমরা 2x - 1 দিই এখানে, এফ অফ এক্স হচ্ছে 2x - 1, তাহলে এখানে যে ব্যাপারটা হচ্ছে যে এখানে যখনই আমরা একটা অ্যাপসিলন দিচ্ছি তখন কিন্তু আমরা একটা ডেল্টা ডেল্টা পেয়ে যাই আর কি। এখন এই ডেল্টাটা হচ্ছে আসলে অ্যাপসিলনের কাইন্ড অফ অর্ধেক। যেমন অ্যাপসিলন যদি আমরা এখানে 1 করে দিই তাহলে ডেল্টা কিন্তু 0.5 নিলে কিন্তু হচ্ছে, যেখানে গ্রিন হয়ে যাচ্ছে 0.5 এর কাছাকাছি গেলে। এবং সেটা আমরা আসলে কিভাবে বের করলাম লাস্ট ক্লাসে, যে লেস দেন 2, লেস দেন ডেল্টা হলে আমাদের হচ্ছে ডেল্টা ইকোয়াস টু বের করতে হবে। তাহলে আমাদের f(x - 3), এটা আমরা নিচ্ছিলাম 2x - 4, তো আমরা 2 কমন নিলে হবে x - 2, এটা হচ্ছে 2 ডেল্টা, তাহলে হচ্ছে অ্যাপসিলন। তার মানে আমাদের ডেল্টা হচ্ছে অ্যাপসিলন/2। তো সম্পর্কগুলো কিন্তু এইভাবেই আসে। এখন কথা হচ্ছে যখন তুমি ইনফাইনাইট পয়েন্টে যাবা তখন তো এই ধরনের সম্পর্ক তুমি বের করতে পারবে না, তখন আসলে একটু অন্যভাবে চিন্তা করতে হবে। ওকে, এখন যখন তোমাদের এই এখন আমরা স্টেপ বাই স্টেপ চিন্তা করি। ঠিক আছে, আমরা প্রথমত চিন্তা করবো যে ইনফাইনাইট লিমিট, মানে আমাদের লিমিটের রেজাল্টটা হয়ে যাবে ইনফিনিট। তো তখন আসলে কি, যেমন ধরো আমরা যদি এই জিনিসটা চিন্তা করি যে লিমিট অফ এক্স স্কোয়ার এক্স টেন্স টু ইনফিনিটি, তো আমরা যদি এক্স কে যথেষ্ট বড় করতে থাকি তাহলে এই রেজাল্টটা কোথায় যাবে? আরো বড় হবে। আমরা যে এক্স এর বড় হবে ইনফিনিটি, তাই না? বা ধরো যদি আমরা এরকম চিন্তা করি যে লিমিট এক্স টেন্স টু 0 1/x², তো আমরা এক্সটাকে যথেষ্ট জিরো ক্লোজ যদি নিই, সেটা পজিটিভ হোক আর নেগেটিভ হোক, সেটা কিন্তু ইনফিনিটির দিকে চলে যাবে, তাই না? প্লাস ইনফিনিটির দিকে। তো এই টাইপ জিনিসগুলো আমরা একটু এখন আলোচনা করবো, ঠিক আছে, মানে ইনফাইনাইট লিমিট ব্যাপারটা আসলে কি বোঝায়। তো এখানে ডেফিনেশনটা তাহলে আমরা চেঞ্জটা কোন জায়গায় নিয়ে আসবো, দেখো একটা ফাংশনের লিমিট কোন একটা পয়েন্টে প্লাস ইনফিনিটি হবে, এইটা হবে, সেটা কখন হবে? ওকে, এই জিনিসটা কখন হবে সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি। ধরো একটা ফাংশন, এটা হচ্ছে ধরো কোন একটা পয়েন্ট হচ্ছে এ, এই এ পয়েন্টে হুট করে ধরো ইনফিনিটির কাছাকাছি চলে গেছে, তার মানে ব্যাপারটা এইভাবে উঠবে, ঠিক আছে, বা সেটা এদিক থেকে হইতে পারে। ঠিক আছে? মানে একটা স্পাইক থাকবে আর কি, সোজা কথা। এখন এই স্পাইকটা আমি ম্যাথমেটিক্যালি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারবো? তো ম্যাথমেটিক্যালি এভাবে রিপ্রেজেন্ট করবো যে তুমি যদি
একটা বাউন্ডারি সেট করে দাও, ঠিক আছে? এই বাউন্ডারি সেট করে দিলে দেখো তো, আমরা যদি এই ক্ষুদ্র রিজনটা চিন্তা করি, এই ডেল্টা ইন্টারভেলটা চিন্তা করি, এইটুকুর মধ্যে কি সেই বাউন্ডারিটা ক্রস করতেছে না? খেয়াল করে দেখছো? কোন বাউন্ডারিটা? বুঝি নাই। এই যে আমরা ধরো একটা কে বাউন্ডারি চিন্তা করলাম, কিন্তু আমরা যদি এই ছোট ইন্টারভেলটা চিন্তা করি, এইটুকু, এইটুকুর মধ্যে কি সে কে কে ক্রস করে না? যেমন আমি ধরো এটাকে যদি একটু ভিজুয়ালাইজ করি আর কি, যে ধরো আমার একটা ফাংশন আছে এফ অফ এক্স, এফ অফ এক্স হচ্ছে 1/x² 1/x² নিলাম, ওকে। এখন দেখো জিরোতে এসে আসলে ইনফিনিটি দিকে উঠে যাচ্ছে, প্লাস ইনফিনিটি। এখন আমি ধরো একটা বাউন্ডারি সেট করলাম যে ওয়াই ইকুয়ালস টু ধরো 10। এখন দেখো ফাংশনের একটা একটা সার্টেন অংশ কিন্তু 10-এর চেয়ে বড়, ঠিক আছে? এই যে একটা সার্টেন অংশ হচ্ছে 10-এর চেয়ে বড়। এখন আমরা একটা কাজ করি, যে এই যে মডুলাস এক্স লেস দেন ধরো দিলাম আমি 0.001, আচ্ছা 0.1 দিলাম, বা এটাকে আমরা লিখতে পারবো -1 লেস দেন এক্স লেস দেন 1। এটাকে আমরা যথেষ্ট ধরো ছোট করতে চাই, সেখানে আমরা একটা ডি দিয়ে দিই, ঠিক আছে? দেখো আমরা ডি এর ভ্যালু যথেষ্ট বাড়াতে পারি, কমাতে পারি। ধর ডি এর ভ্যালু আমি অনেক কমাবো, ডি এর ভ্যালু আমি যখন অনেক কমাচ্ছি, একটু জুম করি, ডি এর ভ্যালু যখন আমি আরো কমাইলাম, এখন দেখো তো এই যে সবুজ যে স্ট্রিপটা, এই সবুজ স্ট্রিপের মধ্যে যে সকল এক্স থাকে, সেই সকল এক্স এ কি, এক্স এর ভ্যালু গুলো কি অনেক বড় না? সে সকল এক্স এর ভ্যালু কি এই 10-কে ক্রস করতেছে না? বলতে পারি হ্যাঁ। 10-কে ক্রস করতে। এখন যদি তুমি ধরো এখানে 10 না দিয়ে 100 দাও, তখন তোমার ডিটাকে আরো কমাইতে হবে, ঠিক আছে? বা তুমি যদি 10 না দিয়ে ধরো 5 দাও, ঠিক আছে? তো তখন হচ্ছে তোমার, তখন ব্যাপারটা কি হবে, তখন এই যে ডি ডি ধরো তখন এই যে এরকম নিলেই হবে, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে যখনই একটা ফাংশন কোন একটা পয়েন্টে প্লাস ইনফিনিটিতে উঠে উঠে যাবে, তখন তুমি যত বড় বাউন্ডারি দাও না কেন, একটা সার্টেন অংশ থাকবে যেটা ওই বাউন্ডারির চেয়ে উপরে চলে যাবে, ঠিক আছে? তো ওই ডেফিনেশনটাতে আমরা এখন যাবো। সেটা হচ্ছে যে আমরা যত বড় বাউন্ডারি দিই না কেন, এটা ধরো আমি ইচ্ছা মতো বিগ নিতে পারি, যত বড় ইচ্ছা, সমস্যা নেই, নো ম্যাটার আমি কত বড় নিচ্ছি, যত বড়ই নিই না কেন, আমার এমন একটা ইন্টারভেল থাকবে যে ইন্টারভেলে ফাংশন ভ্যালুটা ওই নাম্বারের চেয়ে বড় হয়ে যাবে। আমি এই কে এর ভ্যালু যতই বড় দিই না কেন, আমি যত বড় দিব এই ইন্টারভেলটা তত ছোট হইতে থাকবে। যেমন দেখো, যদি আমি এই বাউন্ডারিটা যদি ধরো 1 দিই, ধরো বাউন্ডারিটা 1 দিই, তাহলে আমি ডেল্টা ধরো অনেক বড় করতে পারবো, এই যে ডেল্টাটাকে এরকম নিতে পারবো। তাহলে দেখো এই যে সবুজ জায়গাটা ফাংশন ভ্যালু, এই যেগুলো, এইটুকু, এই যে এইটুকু, সেটা কিন্তু এই ব্লু লাইনকে ক্রস করতেছে। এখন যদি এখানে 1-এর জায়গায় 2 করে দেই, তাহলে এই ডেল্টাকে আরেকটু কমাইতে হবে। আমি যদি আরেকটু বাড়াই, তাহলে ডেল্টাকে আরেকটু কমাইতে হবে। অলওয়েজ কিন্তু পাচ্ছি, যখনই কোনো ফাংশন ভ্যালু পিকে উঠে যাবে, ইনফিনিটিতে উঠে যাবে, তখন হচ্ছে আমি বাউন্ডারি যত উপরে সেট করব, এই ডেল্টার মান তত কমতে থাকবে, ঠিক আছে? এখন যদি অলওয়েজ এটা সত্য হয়, তো তখনই আমরা বলবো যে ফাংশনটা হচ্ছে লিমিট হচ্ছে ইনফিনিটি। বাট যদি লিমিট ইনফিনিটি না হয় ফাইনাইটে শেষ হয়ে যায়, তখন ধরো একটা ফাংশন ধরো ফাইনাইটে শেষ হয়ে গেল, ধরো একটা ফাংশন হচ্ছে এরকম, যে ধরো কি নেওয়া যায়, ধরো 10 - x²। আচ্ছা, এই 10 - x², এটা 0 পয়েন্টে কি লিমিট ইনফিনিটি? 0 পয়েন্টের লিমিট কত? 10। 10। এটা তো ইনফাইনাইট না। এখন ধরো আমি কি করলাম, বাউন্ডারি সেট করলাম, ধরো বাউন্ডারি দিলাম এরকম। এখন দেখবো যে একটা সার্টেন ডেল্টা আছে, এই সার্টেন ডেল্টা হচ্ছে এতটুকু, এই ডেল্টার মধ্যে যে ফাংশন ভ্যালু পড়ে, এই যে এইটুকু। সো আমি এটা ধরো অ্যানোটেট করে দেখাই, ডেল্টার মধ্যে আসলে কতটুকু ফাংশন ভ্যালু পড়ে। সেটা হচ্ছে এই যে এইটুকু, এখান থেকে শুরু করে এইটুকু হচ্ছে তোমার এই যে ডেল্টা অংশে পড়ে। এটা হচ্ছে তোমার, এইটুকুকে আমরা লিখতে পারি 0 < (x) < তাহলে এই ডেল্টার মধ্যে এতটুকু ফাংশন ভ্যালু পড়তেছে। এখন ধরো ধরো আমি এই বাউন্ডটাকে একটু বাড়াই দিই,
ধরো বাউন্ডটাকে একটু বাড়াই দিই। এখন তোমাকে ডেল্টা, আচ্ছা, এগুলাকে ডিলিট করে দিই। এখন ধরো, আমি এই বাউন্ডকে একটু বাড়াই দিই। এখন বাউন্ডকে বাড়াই দিলে এখন কিন্তু হচ্ছে না, তো আমার ডেল্টাকে কমাইতে হবে। এই যে ডেল্টাকে কমাই দিলাম। এখন যদি ডেল্টার মধ্যে যে ফাংশন গুলো পড়ে সেটা বাউন্ডের উপরে, কিন্তু বাউন্ডকে যদি তুমি আরো বাড়াই দাও, ধরো এখানে বাউন্ডকে যদি তুমি ধরো 12 করে দাও, এখন দেখো, এখন আমি ডেল্টা যতই ছোট করি না কেন, ডেল্টার ফাংশন ভ্যালু কি বাউন্ডকে ক্রস করতেছে? এখন না। ডেল্টার ফাংশন ভ্যালু কতটুকু? এতটুকু। সেটা জীবনেও বাউন্ডকে ক্রস করবে না। তার মানে ফাংশনের 0 পয়েন্টের লিমিট কিন্তু ইনফিনিটি না, লিমিটটা ফাইনাইট। তো যখন ইনফিনিটি হবে, তখন আমরা যত বড়ই বাউন্ডারি সেট করি না কেন, একটা সার্টেন ইন্টারভেল থাকবে এই পয়েন্টের আশেপাশে, যেটাতে ফাংশন ভ্যালু অলওয়েজ ক্রস করবে। তো এইটাই হচ্ছে মানে কোনো ফাংশনের লিমিট যদি ইনফিনিটি হয় কোনো পয়েন্টে, এটার মিনিং আর কি। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারছো কি ডেফিনেশনটা? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে। তো এখন এখন আমরা একটা ম্যাথ, আচ্ছা, এখন হচ্ছে যে কোনো ফাংশনের লিমিট যদি মাইনাস ইন, তাহলে এটা কি মিন করবে? ধরো মাইনাস ইনফিনিটি হবে এরকম একটা ফাংশন নিই, সেটা হচ্ছে ধরো -1/x এক্স স্কোয়ার। সেটা দেখো, এটা 0 পয়েন্টের লিমিট হচ্ছে মাইনাস ইনফিনিটি। দেখো 0 পয়েন্টে মাইনাস ইনফিনিটি নেমে গেছে। এখন এটার লিমিট, এটার লিমিট যে মাইনাস ইনফিনিটি, সেটা প্রুফ করবা কেমনে? প্রুফ করার নিয়ম হচ্ছে যে তুমি একটা নেগেটিভ বাউন্ড চিন্তা করো, ধরো -2, একটা নেগেটিভ নাম্বার চিন্তা করো। এখন তুমি এমন একটা ইন্টারভেল পাবা, এমন একটা ইন্টারভেল পাবা, এই যে ধরো ইন্টারভেলটা হচ্ছে এইরকম হবে। ঠিক আছে, এখন এই ইন্টারভেলে যত ভ্যালু আছে সেটা ওই বাউন্ডের নিচে থাকবে। এখন এই ইন্টারভেলে ভ্যালুগুলো বাউন্ডের নিচে বলতে বোঝাচ্ছি এই যে এই ভ্যালুগুলো আর কি। মানে এই সবুজ অংশে যে ফাংশনটুকু পড়ে আর কি, সেটা বাউন্ডের নিচে আছে। ঠিক আছে, এখন ধরো আহ চাইলে ধরো আমরা এটাকে আরেকটু, বাউন্ডটাকে আরেকটু ছোট করতে পারি। ধরো বাউন্ডটাকে যে আরেকটু ছোট করে দেই, তাহলে তোমার ডেল্টাটাকে আরো ছোট করতে হবে। এই যে ডেল্টাটাকে তখন এরকম করতে হবে। ঠিক আছে? এখন বাউন্ড বাউন্ড যদি আরো ছোট করো, মানে বাউন্ড যদি নিচের দিকে নামাও, তাহলে ডেল্টা আরো ছোট হবে। তাহলে ব্যাপারটা হচ্ছে যে তুমি যতই ছোট বাউন্ড নেও না কেন, তুমি এমন একটা ইন্টারভেল পাবা যে ইন্টারভেলে ফাংশন ভ্যালু এই বাউন্ডের চেয়েও ছোট। তার মানে এখানে যদি তুমি 5 কোটি বসাও, এমন একটা ইন্টারভেল থাকবে ফাংশন ভ্যালু ওই 5 কোটির চেয়ে ছোট। তো তখন আমরা বলবো, এটা যদি অলওয়েজ ঘটে, তখন আমরা বলবো ফাংশনের লিমিট হচ্ছে মাইনাস ইনফিনিটি। ক্লিয়ার? বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, সো এই হচ্ছে ইনফাইনাইট লিমিটের ডেফিনেশন আর কি। মানে যখন ফাইনাইট আসলে কিভাবে চিন্তা করা হয় ম্যাথমেটিক্সে। এখন ধরো আমরা একটা প্রুফ করবো যে এই যে 1/x² এটার জিরোতে লিমিট যে ইনফিনিটি, সেটা আসলে আমরা প্রুফ করবো। আচ্ছা, এটাকে ধরো কোট করা যায়। ধরো এখানে আমরা কি করে দিই আর কি, x² না দিয়ে x-2 হোল স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে এখন এখন 2 পয়েন্টের লিমিট হচ্ছে ইনফিনিটি। ওকে, এটাকে আমরা প্রুফ করি, ওইটাকে প্রুফ না করি। তো তাহলে আমরা যদি একটু গ্রাফটা দেখতে চাই, তাহলে এটা গ্রাফটা হবে x-2। তাহলে দেখো 2 পয়েন্টের লিমিট হয়ে গেছে ইনফিনিটি। দেখো এই যে 2 পয়েন্টে, x = 2 পয়েন্টে একদম উপরে উঠে গেছে, আনবাউন্ডেড। এটা প্রুফ করতে হবে রিগোরাস। ঠিক আছে, এটা আগে একটু বের করাটা কি এই পাশে। তো এটা ছিল ডেফিনেশন আমাদের। তাহলে আমাদের প্রথমত একটা কে নিতে হবে, একটা পজিটিভ নাম্বার কে নিতে হবে। তাহলে k>0, বি এ পজিটিভ রিয়েল। পজিটিভ নাম বললে হইতো, আমরা যেহেতু গ্রেটার দেন সিম্বল দেওয়া হয়েছে। সো উই হ্যাভ টু ফাইন্ড ডেল্টা>0 সাচ দ্যাট কি হবে, 0 <x-2 এটি ইমপ্লাই করবে, কি ইমপ্লাই করবে, এই ইন্টারভেলটুকুর মধ্যে ফাংশন ভ্যালু
ওই কে এর চেয়ে বড় হয়ে যাবে। এটাই ছিল আর কি ডেফিনেশন। এখন দেখি পারি কিনা আর কি। ঠিক আছে, এখন এমন একটা ডেল্টা চুজ করতে হবে। এখানে আমরা চুজ করব, চুজ ডেল্টা ইকুয়ালস টু, এটা আমরা পরে লিখবো আর ম্যাথ করার সময়। তো এখন আমরা আপাতত ম্যাথটা কমপ্লিট করার চেষ্টা করি। এখন দেখি আমাদের ফাংশন হচ্ছে কি এফ অফ এক্স। এফ অফ এক্সটা কত আসলে? এফ অফ এক্স হচ্ছে 1/x - 2 হোল স্কোয়ার। ওকে। আর আমাদের জানা আছে কি, আমাদের জানা আছে যে দেখো x - 2 এর চেয়ে বড় হচ্ছে ডেল্টা। তাহলে আমরা এটা এই সাইডে একটু লিখি, x - 2 এর চেয়ে বড় হচ্ছে ডেল্টা। মডুলাস আছে, মডুলাস আছে। তাহলে আমরা একটা এক কাজ করি, বোথ সাইডে স্কোয়ার করে দিই। তাহলে হবে x - 2 হোল স্কোয়ার লেস দেন ডেল্টা স্কোয়ার। আমরা জানি স্কোয়ার করলে তাহলে মডুলাসটা আর থাকা দরকার নেই, কারণ এটা তো এমনি পজিটিভ। তাহলে শুধু x - 2 দিলেই হচ্ছে। এখন সেটাকে আমরা 1/, করি, তাই না? এতটুকু কি ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। তো এইটাকে তুমি এম মনে করো, সরি এম না কে, এটাকে কে মনে করো। তাহলে 1/ডেল্টা স্কোয়ার যদি কে হয়, তাহলে ডেল্টার ভ্যালুটা কত? 1/√, না? হ্যাঁ, 1/√, তাহলে আমাদের ডেল্টাটা লাগবে 1/√, তাহলে দেখো আগে হচ্ছে ডেল্টাটা ডিপেন্ড করতো অ্যাপসাইলনের উপর, আর এখন ডেল্টাটা ডিপেন্ড করবে কে এর উপর। কারণ এখানে কেটা গিভেন, কে এর উপর এখন কে দেখো, কেটা যত বড় হবে ডেল্টাটা তত ছোট হবে না? কেটা যদি বাড়াই ডেল্টা কি কমবে না? বাস্তবে তো তাই হচ্ছে, হ্যাঁ, বাস্তবে কিন্তু তাই হচ্ছে। এবং আমরা একটু চাইলে ভেরিফাই করে দেখতে পারি। ধরো আমি যদি জুম করি, ধরো আমরা কে এর ভ্যালু, ধরো কে এর ভ্যালু নিলাম। আচ্ছা ধরো কে এর ভ্যালু কত নিবা, ধরো কে এর ভ্যালু নিলা 4, 4। তাহলে এটা যদি কে এর ভ্যালু হয়, তাহলে 1/√কে, তাহলে এই ভ্যালুটা কত আসবে? হাফ। হাফ। দেখো এখন ডেল্টা হাফ নিলে হয় কিনা। ডেল্টা আমরা হাফে চাই। আচ্ছা সরি, আমাদের 2 পয়েন্টে সেন্টার করতে হবে এখন। মানে আমাদের সেন্টারটা হইতে হবে 2, তাহলে এটাকে ড্র করার জন্য উম, এটা হচ্ছে 2 প্লাস, এটা হচ্ছে 2 মাইনাস দিতে হবে। তাহলে 2 তে সেন্টার। এখন আমরা হাফ দিয়ে দেখি। দেখো হাফ দিলে কিন্তু মোটামুটি হয়ে যায়, হাফ দিলে হয়। হাফের চেয়ে কম নিলে হবে, সমস্যা নেই। আবার যদি তুমি ধরো এখানে 9 দাও, তো তখন দিতে হবে 1/3, মানে 0.33 নিতে হবে আর কি। তো দেখো 0.33 নিলে হয়, 0.33 পর্যন্ত নেওয়া যাবে আর কি। তো এই তখন আর কি, তখন এই যে 9-এর সাথে ম্যাচ করবো। তবে ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, ঠিক আছে? তাহলে ক্লিয়ার একটা ধারণা পাওয়া গেছে মোটামুটি যে কি হচ্ছে ঘটনাটা। হ্যাঁ, তাহলে এফ অফ এক্স, তাহলে এইটা, এইটা লেস দেন কি হবে, আহ এইটার চেয়ে ছোট হবে 1/ডেল্টা স্কোয়ার। আর 1/ডেল্টা স্কোয়ার আমরা যে ডেল্টার ভ্যালু বসাই, তাহলে 1/√কে স্কোয়ার, তার মানে ইকুয়ালস টু হচ্ছে, আচ্ছা 1/, তাহলে তাহলে হচ্ছে আমাদের আসতেছে 1/√কে, তার মানে হচ্ছে শুধু কে। তার মানে আমাদের এফ অফ এক্স গ্রেটার দেন কে ফর ডেটা ইকুয়ালস টু 1/√। সো আমরা পেয়ে গেলাম আর কি। সো এইভাবে প্রুভ করতে হয়, ঠিক আছে? তো এখান থেকে আমি বেশি এক্সাম্পল দেখাচ্ছি না আর কি, কারণ এগুলো এক্সামের জন্য অতটা ইম্পর্টেন্ট না। কিন্তু জিনিসটা তোমাকে বুঝতে হবে আর কি, ঠিক আছে? কারণ লিমিটের সবগুলো ফর্ম সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া থাকা দরকার। দেন তাহলে আমরা সোফার যেটা কমপ্লিট করলাম যে আমাদের লিমিটটা ইনফিনিটি, মানে আমাদের আহ, যেটা আমরা বললাম যে এতক্ষণ পর্যন্ত, যে আমাদের যাবো আমরা, মানে লিমিটটা ইভালুয়েট করবো যে পয়েন্টে সেটা ফাইনাইট, বাট লিমিটের ভ্যালু আনসারটা আসবে ইনফিনিটি, সেটা প্লাস ইনফিনিটি
অথবা মাইনাস ইনফিনিটি। তাহলে প্লাস ইনফিনিটির ক্ষেত্রে আমরা এমন একটা ইন্টারভেল পাবো যেখানে আমরা যত বড় নাম্বারই দিই না কেন, ওই নাম্বার উপর ডিপেন্ড করে আমরা এমন একটা ডেল্টা পাবো যাতে ফাংশন গুলো সবসময় ওই নাম্বারের চেয়ে বড় হয়। তার মানে তুমি কোনো নাম্বার দিয়েই ফাংশনকে বাউন্ড করতে পারতেছো। সো দ্যাটস ওয়াই লিমিট হচ্ছে প্লাস ইনফিনিটি। আর এক্ষেত্রে মাইনাস ইনফিনিটি মানে কোনো নেগেটিভ নাম্বার দিয়ে তুমি এটাকে বাউন্ড করতে পারতেছো না। যত ছোট নেগেটিভ নাম্বারই নাও ফাংশন গুলো তার চেয়েও ছোট। তার মানে এটা আনসার হচ্ছে নেগেটিভ ইনফিনিটি। ওকে, এখন আমরা যেটা দেখবো যে লিমিট অ্যাট ইনফিনিটি। এই অ্যাট ইনফিনিটি মানে এক্স টেন্স টু হবে ইনফিনিটি, মানে এখন এক্সটা যাবে ইনফিনিটির দিকে। এটা হচ্ছে কাজ আর কি, ঠিক আছে। আর ফাংশন ভ্যালুটা হবে এখন আপাতত ফাইনাইট, যে ফাংশন ভ্যালু হবে ফাইনাইট। এখন ধরো এক্স ইনফিনিটিতে ফাংশন ভ্যালু হবে ফাইনাইট, এইটাকে কিভাবে চিন্তা করা যায়, মানে ম্যাথমেটিশিয়ানরা এইটাকে কিভাবে ট্যাকেল করবে। ঠিক আছে, তো এইটাকে চিন্তা করলো এইভাবে। সেটা হচ্ছে যে আহ, এখানে আমার একটা ইয়ে বানানো আছে আর কি, এটা থেকে আমি দেখাই। এইটা ধরো আমি একটা ফাংশন নিব এখন। ওকে, ধরো ফাংশনটা হচ্ছে এইটা, 3x - 4/x - 3। আচ্ছা আমাকে একটু বলো তো, আমরা যদি এক্স টেন্স টু ইনফিনিটি করি এটার লিমিট কত হবে? লপিটালস দিয়ে তো করা যায় তাই না? কত থ্রি হবে? আসবে। 3 আসবে। ওকে, তাহলে যদি 3 আসে তার মানে, মানে এই যে এই লাইনটা আসার কথা, এটা হওয়ার কথা লিমিটার। ঠিক আছে, এখন এই লিমিটের সিগনিফিকেন্স হচ্ছে যে আমরা যদি এই 3 এর আশেপাশে একটা ছোট স্ট্রিপ নিই, ছোট স্ট্রিপ নিই, তাহলে যেটা হবে যে এমন একটা নাম্বার এম পাবো যেই এম এর পর থেকে সকল ফাংশন ভ্যালু এই স্ট্রিপের মধ্যে থাকবে। দেখো এই এম এর ভ্যালু কি, 5 নিলেই হচ্ছে আর কি। একটু জুম করি, যে 5 এর পর থেকে দেখো তো ফাংশন ভ্যালু কি কখনো স্ট্রিপ থেকে বের হয়েছে? না, বের হয়নি। বের হয়নি। ধরো এখন অ্যাপসিলনটা তুমি আরেকটু ছোট করো, এখন এমটা নিতে হবে এই জায়গায়। তো এম এর ভ্যালু তো কত, 13 নিলেই হবে। দেখো এই 13-র পর থেকে সবসময় সে স্ট্রিপের ভেতরে আছে। তাহলে এইটাই হচ্ছে ডেফিনেশন আর কি। ঠিক আছে, এবং এই ডেফিনেশনটা সিকোয়েন্সের, মানে সিকোয়েন্সের ডেফিনেশনটা এখান থেকে আসে আর কি। তুমি যদি সিকোয়েন্স পড়ে থাকো, এই যে এই সিকোয়েন্সে তুমি এই ডেফিনেশনটাই পাবা, জাস্ট এক্স এর জায়গায় এন থাকবে। তার মানে, মানে ইনফিনিটিতে লিমিট এল হবে যদি আমি যে কোনো অ্যাপসিলন স্ট্রিপ চিন্তা করি, তাহলে এমন একটা নাম্বার এম পাবো যেই এম এর পর থেকে সকল এক্স এর জন্য ফাংশন ভ্যালুটা স্ট্রিপের মধ্যে থাকবে। মানে ফাংশন ভ্যালুটা তার মধ্যে থাকবে এল মাইনাস অ্যাপসিলন থেকে এল প্লাস অ্যাপসিলন থাকবে যখন এক্সটা গ্রেটার দেন এল। ওকে, তো এইটাই হচ্ছে মূল ব্যাপার। তুমি এখানে স্ট্রিপ যত ছোট করবা এম এর ভ্যালু তত বাড়তে থাকবে। মানে সিকোয়েন্সে যে জিনিসটা হয় আর, সিকোয়েন্সের লিমিটার। সিকোয়েন্সটা ছিল ডিসক্রিট ডোমেইনের জন্য, এটা হচ্ছে কন্টিনিউয়াস ডোমেইনের জন্য। আচ্ছা, তো এইভাবে হচ্ছে ম্যাথমেটিশিয়ানরা চিন্তা করে। ক্লিয়ার, বুঝাইতে পারছি? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, এখন যদি এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি হয়, সেম, তখন হচ্ছে এমন একটা এম পাবো যার চেয়ে ছোট সকল এক্স এর জন্য স্ট্রিপে থাকে। জাস্ট এখানে ইনইকুয়ালিটিটা রিভার্স হয়ে যাবে। এটা হচ্ছে এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটির জন্য লিমিটার। এখন ধরো এখান থেকে আমরা একটা প্রুফ করি আর কি, যে আমাকে প্রুফ করতে হবে যে 1/x এটার লিমিট হচ্ছে 0। তাহলে দেখো এই প্রুফটা করার জন্য আমরা একটু ডেফিনেশনটা বের করে রাখি। তো আমাকে আহ, শুরুতে যেটা করতে হবে যে, শুরুতে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে একটা অ্যাপসিলন নিতে হবে। এই ডেফিনেশন, একটা অ্যাপসিলন নিতে হবে, গিভেন অ্যাপসিলন নিতে হবে। তারপর আমার এমন একটা নাম্বার এম এক্সিস্ট করতে হবে যাতে এম এর পর থেকে যে কোনো এক্স এর জন্য এই জিনিসটা হয়, স্ট্রিপের মধ্যে পড়ে যায়। তাহলে ব্যাপারটা হচ্ছে যে, সো লেট epsilon tends to 0, epsilon greater than 0 given, we have to find
ডেল্টা ইকুয়ালস টু সামথিং সাচ দ্যাট জিরো লেস দেন, সরি সরি, আমাদের ডেল্টা ফাইন করতে হবে না, আমাদের কি ফাইন করতে হবে? উই হ্যাভ টু ফাইন এম, পজিটিভ এম, সাচ দ্যাট এক্স গ্রেটার দেন এম। এটা ইমপ্লাই করবে এফ অফ এক্স মাইনাস এল, মানে মাইনাস এল বলতে এখানে জিরো, লেস দেন এপসাইলন। ওকে, তো এটাই এখন দেখতে হবে, তাহলে এটা বের করি আমরা, এমন একটা এম খুঁজে বের করি। আমাদের এই এমটাই আসলে বের করতে হবে, এবং এমটা কিন্তু অ্যাপসাইলনের উপর ডিপেন্ড করে। ওকে, তাহলে বের করা যাক। তাহলে আমাদের এফ অফ এক্স মাইনাস জিরো মানে কি 1/x। তাহলে আমরা এই এমটাকে নিব 1/এপসাইলন। ওকে, তাহলে এমটাকে এমটাকে 1/এপসাইলন হচ্ছে নিলে, তাহলে এই ঘটনাটা কি হচ্ছে? তাহলে এক্সটা কত গ্রেটার দেন 1/এপসাইলন। আচ্ছা, বা এখানে 1/এপসাইলন কিভাবে আসলো, তো সেটা যদি বোঝার চেষ্টা করো সেটাও বোঝানো যাবে। দেখো, এক্স এক্স এর চেয়ে বড় হচ্ছে এম, তাহলে 1/x এর চেয়ে এক্স হচ্ছে এম এর চেয়ে বড়, তাহলে 1/x হচ্ছে 1/m এর চেয়ে ছোট। ওকে, তাহলে এখান থেকে লেখা যায় এইটা লেসার ইকুয়ালস টু 1/m, লেখা যায়। হ্যাঁ, লেখা যায়। ওকে, তাহলে এটাকে যদি অ্যাপসিলন করতে চাও, তাহলে ডেল্টা মানে এম অ্যাপসিলনের সম্পর্ক কি হবে? এম ইকুয়ালস টু 1/এপসিলন। সেজন্য হচ্ছে আমরা এটা নিলাম, 1/এপসিলন। ওকে, মানে এইটাই সিকোয়েন্সে যেভাবে প্রুভ করে সেভাবে আসলে প্রুভ করতে হবে। তো এই হচ্ছে ইনফাইনাইট লিমিটে এই কাজগুলো করতে হয়। ওকে, তো এই সিমিলার টাইপ আরো কিছু, ধরো তুমি র্যান্ডম একটা ম্যাথ নিয়ে একটা ফাংশন ট্রাই করতে পারো আর কি। বা ধরো আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখাই, ধরো ওই যে একটু আগে কি এক্সাম্পল ছিল, 3x - 4/x - 1 মাইনাস। ওকে, সো এইটাতে লিমিট করলে আসবে 3। এখন যে আসলে যেটা 3 আসে সেটা কেমনে বুঝবো তুমি? তো সেটা বোঝার উপায় হচ্ছে যে, সো গিভেন এপসিলন গ্রেটার দেন 0, চুজ এম ইকুয়ালস টু, একটা পজিটিভ নাম্বার নিতে হবে, চুজ এম, সরি, এম গ্রেটার দেন 0, এম ইকুয়ালস টু কিছু একটা আসবে সাচ দ্যাট ফর অল এক্স গ্রেটার দেন এম। এটা ইমপ্লাই করবে কি এফ অফ এক্স মাইনাস 3 লেস দেন এপসিলন। ওকে, তো এটা দেখাইতে হবে। তো এখন ঘটনা হচ্ছে যে, তাহলে সেজন্য আমাদের এফ অফ এক্স মাইনাস 3 এটাকে নিয়ে কাজ করতে হবে। 3x - 4/x - 1 - 3, তাহলে আসবে x - 1, তাহলে আসবে কি 7 আসবে। তো এই এই জিনিসটা আসলে আর কি, ঠিক আছে। এখন ব্যাপারটা দেখো, আহ এখানে আমরা একটা কাজ করে নিলাম যে এক্স গ্রেটার দেন এম। আমরা আরেকটা কাজ করলাম যে আমরা ধরে নিই যে এক্স গ্রেটার দেন 2, ঠিক আছে। মানে এটাও ধরলাম অলসো, আমরা ধরে নিলাম এক্স গ্রেটার দেন 2। মানে এখানে কারণটা হচ্ছে আমাদের x - 1, এই জিনিসটা আসলে আমাদের ঝামেলা করতেছে আর কি, ঠিক আছে। সো ওইটাকে আসলে হ্যান্ডেল করতে হবে আর কি। এখানে তাহলে আমাদের আহ, কি করা উচিত? আচ্ছা, এক্স গ্রেটার দেন, এখানে 2 না নিয়ে 1ও নেওয়া যায়, সমস্যা নেই। তাহলে এখন আহ, দেখো এখানে, তাহলে আমরা যে কাজটা করতে পারবো, তাহলে 7/, আমাদের এখানে তাহলে নিচের পার্টটাকে ছোট করতে হবে।
তো ছোট কিভাবে করা যায়? ছোট করার জন্য তাহলে আমরা এক্স গ্রেটার যদি আমরা 2 নেই, আর এখানে যদি আমরা দিয়ে দিই এক্স মাইনাস x/2, এখন এইটার চেয়ে এটা ছোট না বলতে পারি? এটা কি বলা যায়? আগে আমরা হচ্ছে 1 বিয়োগ করতেছিলাম, এখন তো ওই যে x/2 তো 1 এর চেয়ে বড়, আর একটু বড় নাম্বার মাইনাস করতেছি, তো এটা চেয়ে এটা ছোট। তাহলে এখান থেকে কি আসে? 14/x। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে কি আসে? 1/x লেস দেন 1/m। তাহলে এখানে আসে 14/m ইকুয়ালস টু এপসাইলন। তার মানে আমাদের m হচ্ছে 14/এপসাইলন। এখানে নিতে হবে তাহলে মিনিমাম অফ, সরি ম্যাক্স, মিনিমাম না, এখন নিতে হবে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম অফ 2, 14/এপসাইলন। ওকে, যাই হোক, এটা একটু কঠিন এক্সাম্পল ছিল আর কি। So, এটা কি বুঝতে পারছো? কোনো জায়গায় প্রবলেম আছে? হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু হচ্ছে আমি সো যদি এই 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 ওয়ানটাকে আসলে মানে একটা র্যান্ডম এক্সাম্পল নেওয়া হয়েছে তো একটু কঠিন হয়ে গেছে। So, এই ওয়ানটাকে আসলে করার জন্য এখানে 3 দিয়ে শুরু করলেও হবে, বাট 2 এর চেয়ে কম নিলে হবে না, 2টা হচ্ছে একদম ক্রিটিক্যাল। কারণ এই x>2 যদি হয়, তাহলে দেখো 1 এর চেয়ে কিন্তু x/2টা কিন্তু বড়, তাহলে বড় জিনিস বিয়োগ করলে তোমার ছোট হয়ে যাচ্ছে। মানে এই ওয়ান আচ্ছা, কনস্ট্যান্টটাকে বাদ দেওয়ার জন্য আর কি এই কাজটা করি। এখানে যদি লিমিট 3 না দিয়ে আমি যদি মানে ভুল একটা লিমিট দিতাম, তারপরেও তো এম এর একটা ভ্যালু পাইতাম না। কিন্তু সেটা ওই, তখন ওই এমটাকে আমার পজিটিভ মানে, তখন ওই এমটা পজিটিভ হবে না আর কি অলওয়েজ, মানে ওটা তুমি বের করতে পারবে না তখন আর কি, somehow একটা ঝামেলা হবে আর কি, মানে একটা সমস্যা হবে আর কি। বুঝতে পারছি। তুমি একটা ভুল লিমিট দিয়ে ট্রাই করো, একটা ঝামেলা করবে, তুমি প্রুফই করতে পারবে না। সম্ভবই না। ওকে, আচ্ছা, তো এরপর আমরা দেখবো যে এক্স টেন্স টু ইনফিনিটি, লিমিটটা হবে ইনফিনিটি, তো তখন কিভাবে চিন্তা করা হয়। তো তখন আবার 4টা ফরম্যাট আসবে। 4টা ফরম্যাটে একটা কি, এক্স যাবে প্লাস ইনফিনিটি, লিমিট প্লাস ইনফিনিটি, এক্স যাবে প্লাস ইনফিনিটি, লিমিট হয় মাইনাস ইনফিনিটি, এক্স যাবে মাইনাস ইনফিনিটি, লিমিট প্লাস, এক্স মাইনাস, লিমিটও মাইনাস। এখানে 4টা ভেরিয়েশন হতে পারে। এখন 4টা ভেরিয়েশনের চেঞ্জটা কোথায় দেখো, এক্স যাচ্ছে প্লাস ইনফিনিটি মানে এক্স যাচ্ছে ইনফিনিটি, ফাংশনও যাচ্ছে ইনফিনিটি মানে এইভাবে ফাংশনটা উঠে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা কেমনে হ্যান্ডেল করবা? তুমি যখনই একটা বাউন্ডারি দিবা, তুমি এক্স এরও একটা ভ্যালু পাবা। বাউন্ডারিটা হচ্ছে ধরো কি, বাউন্ডারিটাকে আমরা বলতেছি কে, আর এক্স এর ভ্যালুটাকে বলতেছি এম। তার মানে এম এর পর থেকে সকল ভ্যালু বাউন্ডারিকে ক্রস করবে। তুমি যত বড় বাউন্ডারি দাও না কেন, এক্স এর তুমি এমন একটা ভ্যালু পাবা যাতে ওই ভ্যালুর পর থেকে তুমি যাই সিলেক্ট করো সেটা বাউন্ডারির উপরে থাকে। বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। আমি কি বুঝাইতে পারছি? তো এটাই আসলে ঘটনা হচ্ছে এটাই। আমি একটু এখানে ফিগারটা সুন্দর করে অ্যাড করে রাখি। একটা ফাংশন ইনফিনিটিতে উঠে যাওয়ার মানে হচ্ছে যে আমি নো ম্যাটার কত বড় বাউন্ডারি দিচ্ছি, তো আমি সবসময় এমন একটা এক্স পাবো, এমন একটা এম পাবো, যে এম এর পরের এক্স গুলোর জন্য ফাংশন ভ্যালু বাউন্ডারিকে ক্রস করবে। তো এটা, তো ফর এনি কে এর জন্য আমরা যদি এমন একটা পজিটিভ এক্স পাই যাতে ফাংশন ভ্যালু ওই কে কে ক্রস করে। আর এই ক্ষেত্রে হবে আমরা যত ছোটই কে দেই না কেন, এখন তো যেহেতু ফাংশনটা এখন এরকম যে ফাংশনটা এখন নিচে নেমে যাচ্ছে, ফাংশনটা হচ্ছে অলওয়েজ মাইনাস ইনফিনিটি যাচ্ছে, তাহলে এখন আমি যত ছোট বাউন্ডারি দেই না কেন, আমি এমন একটা এক্স পাবো যার পর থেকে সব ভ্যালু এই বাউন্ডারি নিচে থাকবে। এটাই বুঝছে, ফাংশন ভ্যালু বাউন্ডারি নিচে থাকবে। আর এরপরে ডেফিনেশন হচ্ছে এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি।
মানে ফাংশনটা হচ্ছে এরকম, মাইনাস ইনফিনিটি সে ইনফিনিটি দিকে উঠে যাচ্ছে আর কি। তাহলে আমি যত বড়ই বাউন্ডারি দিই না কেন, আমি এমন একটা নেগেটিভ এম পাবো যার চেয়ে নিচের ভ্যালুর জন্য, যার যার আগের ভ্যালুর জন্য ফাংশন ভ্যালুটা বাউন্ডারির উপরে থাকে। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। ওকে, দেন পরের ডেফিনেশন হচ্ছে যে এক্স মাইনাস ইনফিনিটি ওয়াই ও মাইনাস ইনফিনিটি, তার মানে এরকম। তাহলে এখন আমি যতই ছোট বাউন্ডারি দেই না কেন নেগেটিভ, এমন একটা এক্স থাকবে যার বামের ভ্যালুগুলো এই বাউন্ডারি নিচে থাকবে। তাহলে এক্স লেস দেন এম, এফ অফ এক্স ও লেস দেন টি। এটা হচ্ছে সকলকে, যত ছোট বাউন্ডারি দিই না কেন আমি এমন একটা লেস দেন এম পাবো, লেস দেন জিরো এম পাবো, নেগেটিভ এম পাবো। তো এই হচ্ছে চারটা ডেফিনেশন। তো তাহলে টোটাল আমরা কাভার করলাম হচ্ছে 9টা ডেফিনেশন। ওকে, টোটাল 9 ধরনের ডেফিনেশন হয়। তো আমি একটু পরে এই 9টাকে আরো সহজভাবে কিভাবে মনে রাখা যায় সেটা বলে দিব আর কি। তো তার আগে আমরা একটা ম্যাথ করি আর কি। সেটা হচ্ছে এক্স টেন্স ইনফিনিটি, এফ অফ এক্স এর লিমিট হচ্ছে যে ইনফিনিটি, এটা কেমনে প্রুভ করা যায়। তো আমরা একটু ডেফিনেশনটা বের করি। ডেফিনেশন লাগবে তাহলে এইটা। তাহলে প্রথমত আমাদের একটা কে লাগবে, বড় কে নিতে হবে। লেট কে গ্রেটার দেন জিরো, এটা অনেক বড় নাম্বার মনে করো। সো উই হ্যাভ টু ফাইন্ড এম গ্রেটার দেন জিরো সাচ দ্যাট কি হবে, ফর অল এক্স গ্রেটার দেন এম, এটা ইমপ্লাই করবে এফ অফ এক্স গ্রেটার দেন কে। ওকে, তাহলে এই যে তুমি একটা কে নিলা, তাহলে এই যে এক্স এর একটা বাউন্ড পাইতে হবে, যাতে যেই বাউন্ডারির পরে যে কোনো এক্স এর জন্য এই জিনিসটা সত্য হয়। তাহলে আমরা প্রথমে যেটা করলাম যে এই এফ অফ এক্স গ্রেটার দেন কে এটা চিন্তা করি। তাহলে এক্স স্কোয়ার গ্রেটার দেন কে, তাহলে এক্স গ্রেটার দেন রুট কে, অর এক্স লেস দেন মাইনাস রুট কে। এখন আমরা এই পার্টটাকে ইগনোর করতেছি, আমরা এটাকে নিচ্ছি। সো তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের স্মল এম হচ্ছে রুট ওভার কে, সরি এম হচ্ছে রুট ওভার কে। তার মানে আমরা যদি এম কে রুট ওভার কে হিসেবে চুজ করি, তাহলে আমরা এম এর চেয়ে বড় যে কোনো এক্স এর জন্য এফ অফ এক্সটা কে এর চেয়ে বড় হবে। বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা এই 9টা ডেফিনেশন এখানে লিখবো। ঠিক আছে? 9টা ডেফিনেশন লিখবো একটা একটা করে। তো এটা একটু ভালো করে বুঝো। তো প্রথম যে ডেফিনেশনটা ছিল সেটা ছিল যে লিমিট, আমি শর্ট করে লিখবো, এত ফর্মাল ওয়ার্ড ইউজ করবো না, মেইন জায়গাটা লিখবো। এক্স টেন্স টু এ, এফ অফ এক্স সেটা হচ্ছে এল, এটা হচ্ছে প্রথমটা। সেকেন্ডটা ছিল লিমিট এক্স টেন্স টু এ, এফ অফ এক্স হচ্ছে প্লাস ইনফিনিটি। তারপরটা ছিল লিমিট এক্স টেন্স টু এ, এফ অফ এক্স হচ্ছে মাইনাস ইনফিনিটি। এই গেল তিনটা। তারপর ছিল লিমিট এক্স টেন্স টু প্লাস ইনফিনিটি, এটা হবে এল। লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি, এটা হচ্ছে এল। তারপর হচ্ছে যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি মানে প্লাস ইনফিনিটি আর কি, এটা হচ্ছে প্লাস ইনফিনিটি। তারপর হচ্ছে যে লিমিট এক্স টেন্স টু প্লাস ইনফিনিটি, আনসার হচ্ছে মাইনাস ইনফিনিটি। লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি, এখন আনসার হচ্ছে প্লাস ইনফিনিটি, এখন হচ্ছে দুইটাই মাইনাস। আচ্ছা, সো প্রথমটা কি ছিল? প্রথমটা ছিল যে অ্যাপসিলন গ্রেটার দেন জিরো গিভেন, আমাদের ফাইন্ড করতে হবে কি ডেল্টা। কিভাবে হবে? জিরো লেস দেন এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা, এটা ইমপ্লাই করবে এফ অফ এক্স মাইনাস এল লেস দেন এপসিলন। এটা ছিল প্রথম ডেফিনেশন। সেকেন্ড ডেফিনেশন আমরা কি করতেছিলাম? সেকেন্ড ডেফিনেশন এখন দেখো, একটা জিনিস খেয়াল করবা, এই এল এর সাথে কিন্তু এপসিলন সম্পর্কিত।
আর এই এ এর সাথে হচ্ছে ডেল্টা সম্পর্কিত। তাহলে এখন যেহেতু এলটা নাই, তাহলে কি এখন অ্যাপসাইলন থাকবে? না। ফাংশন দেখো একদম ইনফিনিটিতে চলে যাচ্ছে, তার মানে এটাকে কাউন্টার দিতে হবে এইভাবে। একটা ফাংশন ইনফিনিটি থেকে যাওয়া, এটাকে তুমি আটকাবা কিভাবে? বাউন্ডারি সেট করবা। তাহলে এম গ্রেটার দেন জিরো গিভেন, মানে একটা বিরাট বড় বাউন্ডারি দিলাম, আমাকে এটাকে ফাইন্ড করতে হবে ডেল্টা। কেন ডেল্টা? কারণ এখানে এ আছে, যাতে আমাদের ছোট একটা ইন্টারভেল পাই, যে ইন্টারভেলের মধ্যে ফাংশন ভ্যালু এই এম কেও ছাড়িয়ে যাবে। এটা হচ্ছে আমাদের এটা ডেফিনেশন। ওকে, আমি কিন্তু একটা মুখস্থ করিনি, তো তুমিও মুখস্থ করবা না, বুঝে বুঝে এখানে লিখতেছি আর কি। তারপরে ধরো এইটা কি, এ পয়েন্টে লিমিট মাইনাস ইনফিনিটি চলে যাচ্ছে, তাহলে এটাকে কাউন্টার দিব কেমনে? আমাদের একটা এম লেস দেন জিরো গিভেন করা আছে, আমাদেরকে ফাইন্ড করতে হবে একটা ডেল্টা, যাতে সেই ছোট ইন্টারভেলে এফ অফ এক্সটা এই এম এর চেয়েও নিচে চলে আসে অলওয়েজ। ওকে, গেল। এরপরে এক্স টেন্স টু ইনফিনিটিতে এল হবে, এটার মানে এটা খেয়াল করে দেখো, এখন কিন্তু এল আছে, এ নাই, তার মানে ডেল্টা থাকবে না, অ্যাপসিলন থাকবে। তার মানে এখন মনে করো অ্যাপসিলন গ্রেটার দেন জিরো গিভেন, আর এই প্লাস ইনফিনিটির সাথে এমটা রিলেটেড, তাহলে ফাইন্ড করতে হবে এম গ্রেটার দেন জিরো সাচ দ্যাট কি হবে? সাচ দ্যাট যেটা হবে, আমরা যদি এক্স এর ভ্যালু এই এম এর চেয়েও বড় নেই, তাহলে যেটা হবে এফ অফ এক্স মাইনাস এল লেস দেন হবে অ্যাপসিলন। মানে আমরা এক্স এর ভ্যালু যতই বড় নেই না কেন, সবসময় স্ট্রিপের ভিতরে ঢুকবে। এবং এই ডেফিনেশনটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ডেফিনেশন এখানে হচ্ছে এইটা, দেন এইটা। এই দুইটা ডেফিনেশন সব থেকে ইম্পর্টেন্ট, কারণ এটাই হচ্ছে ফাংশন লিমিটের ফাউন্ডেশন, আর এটা হচ্ছে সিকোয়েন্সের লিমিটের ফাউন্ডেশন। সিকোয়েন্সের লিমিট কিন্তু আমরা এইভাবে করি, জাস্ট এক্স এর জায়গায় শুধু এন থাকে। তারপর এইটাতে আসো, এইটাতেও অ্যাপসিলন গ্রেটার দেন জিরো গিভেন, আমাদের ফাইন্ড করতে হবে একটা নেগেটিভ নাম্বার, যাতে এক্স এর ভ্যালু ওই নেগেটিভ নাম্বারের চেয়ে যদি ছোট নেই, তাহলে এফ অফ এক্স মাইনাস এল এটা হবে লেস দেন এফ। আচ্ছা, ইনফিনিটি ইনফিনিটি এটা কেমনে ডিল করব? তাহলে এখন এখানে অ্যাপসিলন ডেল্টা কোনোটাই থাকবে না, আমাদের গিভেন থাকবে, যেহেতু লিমিটটা ইনফিনিটিতে চলে যাচ্ছে, তাহলে গিভেন থাকবে একটা এম গ্রেটার দেন জিরো, সরি এম না, সেইখানে একটা ব্যাপার দেখো, আমরা এখানে এম লিখছি তো, এই ফাংশনের যে এমটা কে দিয়ে ডিলিট করি, মানে এমটা আসলে এক্স এর সাথে রিলেটেড, তো এখানে অলওয়েজ এটা দিলেও ডেফিনেশন হবে, বাট এটা আমি প্রিফার করি না আর কি। এখানে এম না দিয়ে কে দিব, তো আমাদের একটা কে গিভেন থাকবে, যাতে এফ অফ এক্সটা কে এর চেয়ে বড় হয়। এখানে এমন একটা কে লেস দেন জিরো থাকবে, যাতে এফ অফ এক্সটা কে এর চেয়ে ছোট হয়। তো এটা ভালো আইডিয়া আর কি, দুইটা আলাদা রাখার, দুইটার মধ্যে প্যাচ গোছ না করার। তো আমাদের একটা কে গ্রেটার দেন জিরো থাকবে, আমাদেরকে ফাইন্ড করতে হবে এম গ্রেটার দেন জিরো সাচ দ্যাট আমরা যখন এক্স এর ভ্যালু এম এর চেয়ে বড় নিব, ফাংশন ভ্যালুটা কে এর চেয়ে বড় হয়ে যাবে। এরপরে যে পরেরটাই আসি, পরেরটাতে আমাদের গিভেন করা থাকবে কে লেস দেন জিরো। কেন? কারণ ফাংশনটা নেগেটিভ ইনফিনিটি, তার মানে আমরা একটা নেগেটিভ বাউন্ডারি দিলাম, আমাদেরকে এমন একটা এম ফাইন্ড করতে হবে যাতে এক্স যদি এম এর চেয়ে বড় নেই, ফাংশন ভ্যালু অলওয়েজ কে এর চেয়ে ছোট হয়ে যাবে। তারপরে পরেরটা, এখানে গিভেন থাকবে কে গ্রেটার দেন জিরো, আমাদের ফাইন্ড করতে হবে এম লেস দেন জিরো সাচ দ্যাট এক্স এর ভ্যালু যদি এম এর চেয়ে কম নেই, ফাংশন ভ্যালু কে এর চেয়ে বড় হয়ে যাবে, কারণ ইনফিনিটিতে যাচ্ছে। আর এখানেও গিভেন থাকবে কে লেস দেন জিরো, আমাদের ফাইন্ড করতে হবে এম লেস দেন জিরো সাচ দ্যাট এক্স যদি এম এর চেয়ে ছোট নেই, এফ অফ এক্স অলওয়েজ কে এর চেয়ে ছোট হবে। এই হচ্ছে 9টা ডেফিনেশন। এখন বলো এখানে কোনো সমস্যা আছে? 9টা ডেফিনেশন, না। এবং এই 9টা ডেফিনেশন যদি বুঝো, তাহলে তোমার
লিমিটে তোমার মোটামুটি সব পড়া শেষ আর কি বলতে গেলে। এখন তুমি যে কোনো লিমিট অ্যাপ্রোচ করতে পারবে। ওকে, এবং এইটার মধ্যে এই যে যে স্টার্ট দেওয়া দুইটা, এই দুইটা বেশি ইম্পর্টেন্ট। এই দুইটা থেকে ম্যাথ আসার সম্ভাবনা বেশি আর কি। ওকে, এখন আমরা দেখবো আজকে একটু ব্যতিক্রম টাইপ জিনিসগুলো আর কি দেখতেছি আমরা। ওয়ান সাইডেড লিমিটস। ওকে, ওয়ান সাইডেড লিমিট ব্যাপারটা কি? আমরা যে ছোটবেলায়, মানে ছোটবেলা বলতে ক্লাস 9 ইন্টারমিডিয়েটে যে পড়ে আসছে আর কি, যে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, তো এগুলোকে বলা হচ্ছে ওয়ান সাইডেড লিমিট। এখন এগুলোকে আবার রিগোরাসলি ডিফাইন করা যায়, ঠিক আছে? তো ওয়ান সাইডেড লিমিটকে, তো সেটাই এখন দেখবো আর কি, রিগোরাস ওয়েদার। তো এটা ছিল আহ, মানে ওয়ান সাইডেড লিমিটের এখানে দুই রকম হয়, একটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, একটা রাইট হ্যান্ড লিমিট। আমরা এই লেফট হ্যান্ড লিমিটকে এইভাবে লিখি আর কি, যে লিমিট এক্স টেন্স টু এ মাইনাস, মানে আমরা লেফট দিক থেকে অ্যাপ্রোচ করছি। আর রাইট হ্যান্ড লিমিটকে আমরা এইভাবে বলি আর কি, রাইট হ্যান্ড লিমিট, লিমিট এক্স টেন্স টু এ প্লাস, এটাকে বলছি রাইট হ্যান্ড লিমিট। এখন এটা রিগোরাসলি আসলে কি মিন করে সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা বোঝার উপায় হচ্ছে যে, তো আমরা প্রথমে রাইট হ্যান্ড লিমিটের ডেফিনেশনটা দেখে ফেলি, মানে এ প্লাস, যেটা এক্স টেন্স টু এ প্লাস, ফাংশনের লিমিট হবে এল, এটা আসলে কি মিন করতেছে? নর্মালি যে কাজটা করি আমরা লিমিটে, যে আমাদের যদি একটা ফাংশন থাকে, ফাংশন দিলাম আমরা, এই হচ্ছে ধরো ফাংশন। তো তাহলে আমরা কি করি যে, যখন আমরা একটা অ্যাপসিলন ফিক্স করে দেই, অ্যাপসিলন ফিক্স করে দেই, তখন আমরা একটা ডেল্টা নিই। এই ডেল্টাটাকে এক্সপান্ড করি লেফট দিকে রাইট দিকে, দুই দিকেই না। দেখো ডেল্টাটা কিন্তু আমার বাম দিকেও বাড়বে, ডান দিকেও বাড়বে। মানে আমরা যে ডেল্টা ইন্টারভেলটা চুজ করি, এটা একটু বামে যায় আবার ডানে যায়। এই বামে ডানে গিয়ে একটা ইন্টারভেল বা স্ট্রিপ তৈরি করে। ওকে, এখন ব্যাপারটা হচ্ছে যে, দেখো নর্মালি যে ডেফিনেশনটা থাকে, নর্মাল ডেফিনেশনে এই জায়গাটাই থাকে এরকম, যে এই জায়গায় লেখা থাকে এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা, এই জিনিসটা থাকে। এখন এটাকে ভাঙলে দুইটা জিনিস পাওয়া যায়। মানে এটাকে ভাঙলে আমরা, মানে এটাকে যদি আমরা ছবিতে আঁকি, ছবিতে আঁকলে কি মিন করবো? এই হচ্ছে এ, এই হচ্ছে এ প্লাস ডেল্টা, এই হচ্ছে এ মাইনাস ডেল্টা, তাই না? তার মানে এই পজিশনটুকু রেড কালারে মার্ক করে, এইটুকু মাঝখানে টুকু বাদ, আর হচ্ছে এইটুকু। এই জন্য এটাকে বলা হচ্ছে টু সাইডেড লিমিট। বাট ওয়ান সাইডেড লিমিট আমরা যে কাজটা করব, আমরা যে কোনো একটা সাইডে কাজ করবো আর কি, বাকি পার্টটা বাদ দিব আর কি। এখন তাহলে এই পার্টটাকে আমরা কি লিখতে পারি? যে এ লেস দেন এক্স লেস দেন এ প্লাস ডেল্টা, তাই না? এটাই তো নাকি? হ্যাঁ। তো ওই জিনিসটা এখানে আছে, এটাই হচ্ছে ওয়ান সাইডেড লিমিট। মানে এখানে এক্সপান্ড আমরা বোথ সাইডে করবো না, এক সাইডে করবো আর কি। ঠিক আছে, এক সাইডে করে জাস্ট এক সাইডেই আমরা হিসাবটা করব, বাম সাইডে বের হচ্ছে নাকি ঢুকে যাচ্ছে এখানে, মানে ওই স্ট্রিপের ভিতরে থাকতেছি কিনা সেটা আমরা আসলে কাউন্টই করবো না। ঠিক আছে, এটাই হচ্ছে ওয়ান সাইডেড লিমিট, মানে আইডিয়াটা আর কি। তাহলে বাকি সবকিছু সেম, শুধুমাত্র, তাহলে এখানে শুধুমাত্র তুমি মানে একটা জিনিস বোঝার চেষ্টা করবা, সেটা হচ্ছে যে যখন হচ্ছে আমাদের লেফট লিমিট হবে, যখন লেফট লিমিট হবে তখন ব্যাপারটা হবে আহ, তখন ব্যাপারটা হবে এ মাইনাস ডেল্টা লেস দেন এক্স লেস দেন এ, এই জিনিসটা হবে। আর যখন রাইট লিমিট হবে তখন হবে এ লেস দেন এক্স লেস দেন এ প্লাস ডেল্টা। জাস্ট ওই মডুলাস এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা, ওইটাকে এই জিনিসটা দিয়ে রিপ্লেস করতে হবে, এইটা অথবা এই। এখন তাহলে এটা হচ্ছে তাহলে লেফট হ্যান্ড লিমিটের ডেফিনেশন। আর রাইট হ্যান্ড লিমিটে জাস্ট, সরি, এটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিটেড, এটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিটেড, আর এটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট। ওকে, লেফট হ্যান্ড লিমিটে হবে এ মাইনাস ডেল্টা থেকে এক্স, মানে এ মাইনাস ডেল্টা থেকে এই পর্যন্ত আর কি, এইটুকুর জন্য আর কি।
তাহলে এখন দেখো ব্যাপারটা হচ্ছে কি, যে তুমি যখন লেফট হ্যান্ড লিমিট করতেছো, এই বাম পাশে অদ ফাংশনটা আছে কি নাই সেটা নিয়ে কিন্তু তোমার কোনো মাথা ব্যথা নেই, ঠিক আছে? তাহলে ব্যাপারটা, ধরো একটা ফাংশন নিয়ে চিন্তা করা যাক। ধরো একটা ফাংশন দিলাম এরকম, ধরো এফ অফ এক্স ইকুয়ালস টু, যে কি নেওয়া যায়, ধরো ধরো এক্স যদি আমাদের দুইয়ের চেয়ে ছোট হয়, তাহলে আমরা নিলাম যে ধরো এক্স স্কোয়ার। আর যদি আমাদের দুইয়ের চেয়ে বড় হয়, তাহলে আমরা নিলাম সিক্স মাইনাস এক্স। ধরো এই ফাংশনটা নিলাম, ঠিক আছে? এখন ধরো আমি ধরো কোন একটা পয়েন্টে লিমিট বের করতে চাই, ধরো 2 পয়েন্টে। ধরো আমি একটা অ্যাপসিলন চুজ করলাম, ওকে। এখন দেখো, তুমি যদি রাইট চিন্তা করো, রাইট হ্যান্ড চিন্তা করো, তাহলে ডেল্টার ভ্যালু কত নিতে পারবো আমরা? আচ্ছা ধরো অ্যাপসিলন এর বেশি বড় হয়ে গেছে, একটু ছোট না। ধরো এটা নিলাম। এখন দেখো তো রাইট সাইডটা চিন্তা করো, তাহলে ডেল্টার ভ্যালু এটা নিলেই হয় না? এতটুকু নিলেই তাই না নাকি? হ্যাঁ। কিন্তু লেফট হ্যান্ড লিমিটকে মেলানোর জন্য কি ডেল্টা ভ্যালু এটা নিতে হবে, তাই না? তার মানে হ্যাঁ। লেফট সাইডে ডেল্টা, রাইট সাইডে ডেল্টা কিন্তু সেম না, মানে সেম নাও আসতে পারে আর কি। একটা সাইডে কম বেশি হইতে পারে। এবং যখন আমি রাইট সাইড করতেছি, শুধু রাইট সাইড নিয়ে চিন্তা করবো, লেফট সাইড নিয়ে আমার চিন্তা করা দরকার নেই। আবার যখন লেফট সাইড করতেছি, রাইট সাইডে আমার মানে ইনক্লুড করলো কি না করলো সেটা নিয়ে চিন্তা করা দরকার নেই। এবং দুই সাইডে যদি তুমি ডেল্টা পাও, তখন হচ্ছে ওটা টু সাইডের মানে, তখনই আসলে ওইটাকে আমরা অ্যাকচুয়াল লিমিট বলতে পারবো আর কি। যদি বোথ সাইডের লিমিট মানে ডেল্টা পাওয়া যায় আর কি। এখন কোন একটা সাইডে যদি ডেল্টা না পাওয়া যায়, তাহলে ওই সাইডের লিমিট এক্সিস্ট করতেছে না। যেমন ধরো যদি আমরা এরকম চিন্তা করি যে এফ অফ এক্স হচ্ছে, ধরো নিলাম ইফ এক্স লেস দেন টু তে নিলাম ধরো এক্স স্কোয়ার, আর ওটাতে নিলাম ধরো 7 - 6, 6.5 - 6। ধরো এরকম। এখন দেখো ব্যাপারটা চিন্তা করো, তুমি যখন ধরো লেফট হ্যান্ড চিন্তা করতেছো, তখন কিন্তু ডেল্টা এই যে এরকম নিলি, ঠিক আছে? আর ধরো অ্যাপসিলন তুমি আরো কম, ধরো অ্যাপসিলন এরকম নিলি। এখন দেখো লেফট লেফট চিন্তা করো, লেফটটা কি এতটুকু নিলে হয় না? এতটুকু নিলে কি লেফটের পুরোটাকে দেখো স্ট্রিপের ভিতরে আছে, বাট তুমি ডেল্টা যতই নাও, রাইটের পুরোটা কি স্ট্রিপের ভিতরে থাকে? না। রাইটের একটা সাইড কিন্তু বের হয়ে যায়। তার মানে এইটার ক্ষেত্রে তোমার লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট করবে, রাইট হ্যান্ড কিন্তু এক্সিস্ট করবে না। তো ব্যাপারটা হচ্ছে এরকম। ওকে। আচ্ছা যেমন আমরা এখানে ওয়ান সাইডেড লিমিট দিয়ে টেস্ট করব, যেটা আসলে কন্টিনিউয়াস হয় কিনা এক্স ইকুয়ালস টু 1 পয়েন্ট। তো সাধারণত এই পিসওয়াইজ ফাংশন গুলোকে আমাদের ওয়ান সাইডেড লিমিট করতে হয়, কারণ কারণটা কি, কারণটা আমরা একটু দেখি। ধরো আমার ওয়ান সাইডেড নিয়ে কোনো আইডিয়া নাই, আমি নর্মাল লিমিটই করতেছি, ঠিক আছে? তাহলে ব্যাপারটা কি সমস্যাটা হবে? তো আমরা প্রুফে চলে যাই। তো গিভেন এপসিলন গ্রেটার দেন জিরো, চুজ ডেল্টা ইকুয়ালস টু সামথিং such that f of x minus, সো এখানে কোশ্চেনটা হবে এরকম, এখানে এখানে আসলে লিমিট বের করতে হচ্ছে আমাদের। So, এখানে লিমিট জিনিসটা লিখতে হবে। So that the limit of f of x at x equals to 1 is, আচ্ছা এখানে লিমিটটা কত হবে? 1 এর, 1 এর লিমিট হবে 1ই তো হবে। আচ্ছা তো আমাদের লিমিটটা 1, এটা প্রুফ করতে হবে আসলে। তো এটা আমরা প্রুফ করি। তাহলে তার মানে এফ অফ এক্স
তার মানে ব্যাপারটাকে দাঁড়াচ্ছে এরকম যে আমাদের 0 <x - 1 এটা ইমপ্লাই করবে f(x - 1) তো এইটা হচ্ছে আসলে শো করা দরকার ছিল, কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই জায়গায় এখানে কি তুমি প্রথমটা বসাবা নাকি সেকেন্ডটা বসাবা, এটা হচ্ছে আমার কোশ্চেন, তাই না? এখানে একটা সমস্যা আর কি। এখন দেখতে হবে রাইট সাইডে যে ফাংশন, রাইট হ্যান্ড লিমিট নেওয়ার সময় ওই ফাংশনটা নিয়ে কাজ করতে হবে, লেফট সাইডে যেটা লেফট হ্যান্ড করার সময় ওইটা নিয়ে কাজ করতে হবে। যেমন এটা যদি আমি একটু প্লট করি, যে f(x) হচ্ছে ইকুয়ালস টু ইফ এক্স লেস দেন, যদি আমাদের কত পয়েন্টে, 1 পয়েন্টে, এক্স লেস দেন 1 হইলে এক্স স্কোয়ার, আর হচ্ছে আদারওয়াইজ হচ্ছে 2 - x। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা 1 পয়েন্টের লিমিট বের করতে চাই। 1 পয়েন্টে ব্যাপারটা দেখো, আমরা আগে লেফট হ্যান্ড লিমিট নিয়ে কাজ শুরু করি। Okay? এই জন্য আমরা এটা যেহেতু আমরা করতে পারতেছি না, so আমরা এখন লেফট হ্যান্ড অ্যাপ্রোচে যাই। সো লেফট হ্যান্ড লিমিট। ওকে, সো তার মানে ফর গিভেন অ্যাপসিলন গ্রেটার দেন 0, আমাদের চুজ করতে হবে ডেল্টা ইকুয়ালস টু সামথিং সাচ দ্যাট আমাদের কি, তাহলে কি হবে দেখো, লেফট হ্যান্ড ডেফিনেশনটা আমি একটু বের করি। লেফট হ্যান্ড লিমিট যে এ মাইনাস ডেল্টা থেকে এ পর্যন্ত, এই রেঞ্জের জন্য এ মাইনাস ডেল্টা থেকে এ পর্যন্ত, তাহলে এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 1। তাহলে 1 - ডেল্টা লেস দেন এক্স লেস দেন কি ছিল, লেস দেন 1। এইটা ইমপ্লাই করবে, এখন দেখো যখন আমি লেফট সাইডে আছি, লেফট সাইডে ফাংশন কোনটা, এক্স স্কোয়ার নাকি 2 - x কোনটা? এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার, তাহলে এখানে এক্স স্কোয়ার দিতে হবে। ওকে, এখন এখন তোমাকে ডেল্টাটা খুঁজে বের করতে হবে এই সেট আপের জন্য আর কি। তাহলে এখানে আমরা যে কাজটা করতে পারি, এখানে লেখা যায় এরকম, এখান থেকে আমরা সবগুলো থেকে 1 বিয়োগ করে তাহলে হবে মাইনাস ডেল্টা লেস দেন x - 1 লেস দেন 0। সবাইকে আবার ধরো মাইনাস দিয়ে গুণ করে দিই, তাহলে হবে কি হবে, ডেল্টা গ্রেটার দেন x 1 - x গ্রেটার দেন 0। তাহলে ব্যাপারটা হচ্ছে 0 < 1 - x < ডেল্টা। তো এই জিনিসটা বানিয়ে নিলাম আর কি আমি, ঠিক আছে? মানে এইটা থেকে এই ফরম্যাটে, মানে আমরা তো যে ফরম্যাটটা দেখে সাধারণত অভ্যস্ত আর কি, ওটা না হলে তো আমরা কাজ করতে অসুবিধা হয় আমাদের। এটা আমরা বানাই নিলাম আর কি। এখন এটা থেকে আমরা একটু করি যে, নাও আমরা পরের পেজে চলে যাই। নাও x² - 1, তাহলে এটাকে লেখা যায় x+1 x - 1। এখন দেখো x - 1 কে লেখা যাবে 1 - x, কারণ মডুলাসের মধ্যে আছে। তাহলে এটার চেয়ে বড় হচ্ছে x+1 ইন্টু ডেল্টা। এখন এই যে x+1 এটা নিয়ে একটু ঝামেলা আছে আর কি আমাদের। এখন এই জন্য আমরা একটা সেট করে দিই। অলসো আমরা চিন্তা করলাম যে এই ডেল্টার একটা স্পেসিফিক ভ্যালু নিয়ে নাও, ধরো ডেল্টার ভ্যালু হাফ নিয়ে নাও, তাহলে 1 - ½ লেস দেন এক্স লেস দেন 1। তার মানে 0.5 থেকে 1 এর মধ্যে আছে। তাহলে 0.5 থেকে 1 এর মধ্যে থাকলে সব সাইডে তুমি, তাহলে x+1 এর ভ্যালু বের করতে হবে তো। তাহলে 1.5 x+1 2। তাহলে x+1 এর যে, মানে x+1 এর মানে আপার বাউন্ড কত, 2 না? হ্যাঁ, টু। তো 2 দিয়ে রিপ্লেস করে দিই তাহলে। আচ্ছা, এখানে তাহলে 2 ডেল্টা ইকুয়ালস টু এপসাইলন। তাহলে আমাদের এখানে পাওয়া যাচ্ছে এপসাইলন বাই, ওকে। এবং আমরা একটু ভেরিফাই করি যে আসলে ঠিক আছে কিনা। ধরো তুমি স্পেসিফিক একটা ধরো এপসাইলনের মান দিলা, ধরো 0.6, ধরো 0.6,
তাহলে এখানে দেখি ডেল্টা 0.3 নিলে লেফটের ভিতরে হয় কিনা। দেখো 0.3 নিলে কি ঢুকে গেছে না, হ্যাঁ। ক্রস করে ফেলছি হুম, কিন্তু। হুম। এখন আমরা সিমিলার কাজটা করবো রাইট সাইডের জন্য আর কি। তো রাইট সাইডের জন্য আমাদের রাইট হ্যান্ড লিমিট বের করতে হবে। তার মানে এখানে ডান, এখানে ডেল্টা পাওয়া যাচ্ছে এপসাইলন বাই ফর লেফট হ্যান্ড লিমিট। এখন রাইট হ্যান্ড লিমিটে কাজটা করি। তো রাইট হ্যান্ড লিমিটের ডেফিনেশন ছিল যে গিভেন এপসাইলন গ্রেটার দ্যান 0 আমাদের চুজ করতে হবে ডেল্টা ইকুয়ালস টু সামথিং সাচ দ্যাট। তো রাইট হ্যান্ড লিমিটের ডেফিনেশনটা কি ছিল, এটা যে এ থেকে এ প্লাস ডেল্টা এই রেঞ্জে। তাহলে আচ্ছা এর ভ্যালু তো 1, 1 < 1 + ডেল্টা, এটা ইমপ্লাই করবে। এখন এফ অফ এক্স কত, এই ফাংশনটা কত ছিল ডান পাশে, 2 - x ছিল না, হ্যাঁ, 2 - x - 1 তাহলে এটাকে আমরা একটু ফরম্যাট করে নিই, যে ফরম্যাটটা আমরা দেখে অভ্যস্ত। তাহলে 0 < x - 1, তো আমাদের জাস্ট 1 বিয়োগ করে দিলেই ফরম্যাটে চলে আসলো x - 1। এখন নাও আমাদের এই যে এই জিনিসটা নিয়ে কাজ করবে, 2 - x - 1, এটাকে লেখা যায় 1 - x, এটাকে লেখা যায় x - 1। এটার চেয়ে বড় হচ্ছে ডেল্টা, তাহলে ডেল্টা ইকুয়ালস টু এপসাইলন। তাহলে এই কেসে সিম্পল আর কি, ডেল্টা ইকুয়ালস টু এপসাইলন। এবং আমরা দেখি যে এখানে দেখো এপসাইলন যেহেতু 0.61, এখানে কিন্তু 0.6 নিলেই হচ্ছে, 0.61 পর্যন্ত তুমি নিতে পারো, কিন্তু এর চেয়ে বড় গেলে আবার বের হয়ে যাবে। তার মানে দুই সাইডে কিন্তু দুই রকম আছে। তার মানে আমরা বলতে পারতেছি যে লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট অ্যান্ড লেফট হ্যান্ড লিমিট হচ্ছে 1, রাইট হ্যান্ড লিমিট হচ্ছে এক্সিস্ট করে অ্যান্ড রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু হচ্ছে 1। তার মানে আমরা বলতে পারি লিমিটের ভ্যালু হচ্ছে 1। তার মানে যে পিস ওয়াইজ ফাংশনটা ছিল সেটা এক্সটেন্স টু 1 এ, সেটা লিমিট হচ্ছে 1। ক্লিয়ার, বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, সো তোমার লেকচারে মানে ওয়ান সাইডেড ওইরকম ম্যাথ করানো হয় না, এটা বইয়েতেও ওইভাবে পাবা না আর কি। তো জাস্ট এমনি শিখে রাখো আর কি জিনিসটা জানার জন্য। আচ্ছা যেমন এইটা, এটা সেটা হচ্ছে যে e⁻⁻1/x। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ফাংশন, ম্যাথমেটিক্সের বিভিন্ন কাউন্টার এক্সাম্পল দিতে আসলে এই ফাংশনটা ইউজ করা হয়। এগুলোকে, এটার একটা নাম আছে বাম্প ফাংশন বলে। এটা যদি তুমি গ্রাফটা দেখো, গ্রাফটা আসলে কেমন, e⁻⁻1/x দেখো, এটা একটা একটা মানে সুন্দর এক্সাম্পল। এটা লেফট হ্যান্ড লিমিটটা দেখো একটা পয়েন্টের দিকে যাচ্ছে, লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট করে। বাট রাইট হ্যান্ড লিমিটটা কিন্তু, সরি, রাইট হ্যান্ড লিমিটটা একটা পয়েন্টের দিকে যাচ্ছে, লেফট হ্যান্ড লিমিটটা ইনফিনিটি হয়ে যাচ্ছে। সো এখানে চাইলে আমরা রাইট হ্যান্ড লিমিটটা বের করতে পারবো। তো এটা আমি তোমার জন্য HW দিয়ে রাখি আর কি, এটা করতে পারো কিনা। তো জাস্ট মানে তুমি একটা অ্যাপসিলন জন্য ডেল্টা বের করার চেষ্টা করবে আর কি। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার কাজ আর কি। তো এখানে যদি আমরা ইনপুট দিই, এখানে কি দেওয়া যাবে, e⁻⁻1/x, না এটা ক্র্যাশ করবো, লুপ চালানো হয়েছে তো। আচ্ছা, সো ওয়ান সাইডেড দেখলাম, এখন ওয়ান সাইডেড আবার ইনফাইনাইট লিমিটও হইতে পারে। ঠিক আছে, ইনফাইনাইট লিমিট সিমিলার, এখানে শুধু পার্থক্যটা যেটা হচ্ছে যে এখানে জাস্ট এই ভ্যালুটা ইনফিনিটি। কারণ এই ভ্যালুটা ইনফিনিটি হইলে সবকিছু সেমই থাকবে। ধরো আমি যদি এই ডেফিনেশনটা বের করি যে লিমিট x টেন্স টু a f অফ x ইকুয়ালস টু ইনফিনিটি, এইটার ডেফিনেশনটা কি ছিল সেটা একটু বের করি। এটা ডেফিনেশনটা বের করি, এই যে এখন এই a এর জায়গায় যদি a প্লাস দাও তাহলে পার্থক্যটা তৈরি হবে শুধু এই জায়গাটা।
ঠিক আছে, এই জায়গাটা হয়ে যাবে এ থেকে এ প্লাস ডেল্টা। দেখো তাই হয়েছে, মানে নর্মালি ছিল টোটাল ইন্টারভ্যাল এ মাইনাস ডেল্টা থেকে এ প্লাস ডেল্টা, এখন শুধু আসবে এইটুকু, আর বাকি সব ঠিক থাকবে। বাকি ওই ডেফিনেশনটা যদি বুঝে থাকো, এটা যদি বুঝে থাকো, জাস্ট এই এখানে শুধু চেঞ্জটা এই জায়গাতেই হবে, শুধু রাইট সাইডে নিয়ে কাজ করতেছে আর কি। এটা কি বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, স্যার এইটাতে জাস্ট উল্টাটা এই জায়গাটাতে চেঞ্জ হবে। আর তাহলে এখানে আবার এ প্লাস এর মাইনাস ইনফিনিটি হইতে পারে, তাহলে এখানে এই যে লেস দেন হবে। আবার এ মাইনাসে মাইনাস ইনফিনিটি হইতে পারে, তখন হবে এরকম এরকম। তো এখানে চারটা ভেরিয়েশন হইতে পারে আর কি। ঠিক আছে, তো যেমন এখানে আবার একটা ম্যাথ রাখা হয়েছে যে e⁻1/x, এটা 0 প্লাসের লিমিট হচ্ছে প্লাস ইনফিনিটি। তো এটা একটু দেখে নিও আর কি। ঠিক আছে, আমি জাস্ট ডেফিনেশন গুলো আগে তোমাকে ক্লিয়ার করতেছি। ঠিক আছে, যেমন এখানে আমি ওয়ান সাইডে 6টা ভেরিয়েশন হবে, তো 6টা ভেরিয়েশনের ডেফিনেশন আমি একটু লেখার চেষ্টা করি। তো একটা হবে এরকম যে লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স হচ্ছে এল। একটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স হচ্ছে এল। দুইটা। এরপরে কি হইতে পারে, লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স হচ্ছে ধরো ইনফিনিটি, আবার লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স হতে পারে মাইনাস ইনফিনিটি, লিমিট এক্স টেন্স টু এ প্লাস এটা প্লাস, তাহলে এটা মাইনাস দিই, এটা হইতে পারে ইনফিনিটি, এক্স টেন্স টু এ মাইনাস এটা হইতে পারে। বাট দেখো ওইখানে ছিল 9টা, তাহলে তো 9 × 2 = 18টা হওয়ার দরকার ছিল। বাট এখানে 6টা কেন, বাকিগুলো কোথায় গেল? ধরো মানে আরো ধরো, যেমন এইটার ওয়ান সাইডেড হয়, এইটার ওয়ান সাইডেড হয়, এটার ওয়ান সাইডেড হয়। তো বাকি যে আরো 6টা, মানে এই তিনটারই শুধু ওয়ান, মানে টু ওয়ান সাইডেড হয়। বাকি যে 6টার 6 × 2 = 12টা কিন্তু নাই, কেন নাই? ধরো এই লিমিটটা, এটার কি কোনো আর সাইডেড লিমিট করা পসিবল? এক্স টেন্স টু চলে যাচ্ছে ইনফিনিটিতে, তো প্লাস ইনফিনিটিকে কি দুই দিক থেকে অ্যাপ্রোচ করা যায়? না। প্লাস ইনফিনিটিকে শুধু কি লেফট দিক থেকে অ্যাপ্রোচ করা যায়, আর মাইনাস ইনফিনিটিকে শুধু রাইট দিক থেকে অ্যাপ্রোচ করা যায়। ধরো তুমি প্লাস ইনফিনিটিতে যাবা, এটা তো এক দিক থেকে যাওয়া যায়, লেফট দিক থেকে রাইট দিকে, লেফট লেফট দিক থেকে যাওয়া যায়। কিন্তু একটা স্পেসিফিক পয়েন্টে কিন্তু দুই দিক থেকে আসা যায়। তার মানে ওয়ান সাইডেড লিমিট গুলো হবে শুধুমাত্র ফাইনাইট পয়েন্টে, মানে এক্স এর ভ্যালুটা ফাইনাইট হইতে হবে, তো তখনই শুধুমাত্র ওয়ান সাইডেড লিমিট করা যায়। তো বাকিগুলো কিন্তু ওয়ান সাইডেড লিমিট হবে না। তাহলে এখন জাস্ট এখানে ধরো যদি এই প্লাসটা না থাকতো, তাহলে যে ডেফিনেশনটা হইতো যে গিভেন অ্যাপসিলন গ্রেটার দেন 0, আমাদের ফাইন্ড করতে হবে ডেল্টা, ডেল্টা সাচ দ্যাট, এখানে লিখতাম 0 < (x - a) এখন আর এটা লিখবো না, শুধু এটার ডান পাশের অংশটুকু। এটা ইমপ্লাই করবে এফ অফ এক্স মাইনাস এল লেস দেন অ্যাপসিলন। তাহলে এখানে প্লাস দিয়ে দিলাম। তাহলে এখানে যেটা হবে, গিভেন অ্যাপসিলন গ্রেটার দেন 0, আমাদের ফাইন্ড করতে হবে ডেল্টা সাচ দ্যাট, এখন হবে এ মাইনাস ডেল্টা থেকে এ পর্যন্ত, লেফট অংশটুকু করে। ওকে, এখন মনে করো যদি এই প্লাসটা না থাকতো, তাহলে আমরা কি করতাম? ধরো এই প্লাসটা যদি না থাকতো, তাহলে আমরা যেটা করতাম যে, যেহেতু ইনফিনিটিতে যাচ্ছে, তাহলে আমরা একটা বাউন্ডারি সেট করব। তাহলে গিভেন ক্যাপিটাল এম গ্রেটার দেন 0, আমাদেরকে ফাইন্ড করতে হবে, যেহেতু এ আছে তাহলে একটা ডেল্টা লাগবে, ডেল্টা। তাহলে যেহেতু এখানে প্লাস আছে, তাহলে হবে এরকম, এটা ইমপ্লাই করবে এফ অফ এক্স অলওয়েজ এম এর চেয়ে বড় হবে। ওকে, ডান।
তাহলে এখানে শুধু উল্টাটা হবে, আমাদের ফাইন্ড করতে হবে ডেল্টা সাচ দ্যাট এখানে হবে এ মাইনাস ডেল্টা লেস দেন এক্স লেস দেন এ, এটা বলতেছে এফ এক্স গ্রেটার দেন হবে এম। আর এই দুইটার ক্ষেত্রে ধরো এখানে যদি প্লাসটা না থাকে বা যেটা হচ্ছে, তাহলে যেটা হচ্ছে যে গিভেন একটা খুবই স্মল নাম্বার, খুবই বড় মানে খুবই ছোট নেগেটিভ, মানে নেগেটিভ নাম্বার আর কি, আমাদের ফাইন্ড করতে হবে ডেল্টা সাচ দ্যাট, যেহেতু এখানে প্লাস আছে তার মানে এ থেকে এ প্লাস ডেল্টার মধ্যে রাইট সাইড টুকু, আর এফ অফ এক্সটা সেই এম এর চেয়েও ছোট হবে, তার মানে মাইনাস ইনফিনিটিতে যাবে। আর এই ক্ষেত্রেও মোটামুটি সেম, আমাদের ফাইন্ড করতে হবে ডেল্টা সাচ দ্যাট এ মাইনাস ডেল্টা থেকে এ এফ অফ এক্সটা হবে এম এর চেয়ে ছোট। তো এই হচ্ছে ওয়ান সাইডেড ছয়টা ফর্ম। ওকে, তাহলে ওয়ান সাইডেড শুধুমাত্র এই তিনটা জিনিসেরই টু সাইডেড হয়, মানে টোটাল ছয়টা হবে। বাকি যে অরিজিনাল লিমিট ছয়টা ছিল ওইগুলোতে যেহেতু আমাদের এক্সট্রা ইনফিনিটিতে যাচ্ছিল, তো ইনফিনিটিকে তো আমরা দুই দিক থেকে অ্যাপ্রোচ করতে পারি না, তো এগুলো নিজেরাই ওয়ান সাইডেড, ওটা আসলে টু সাইডেড হয় না। তো এখন মোটামুটি আমাদের ডেল্টা এপসিলন পার্টটা ওকে, শেষ আমাদের। এখন হচ্ছে আমরা চলে আসবো সিকোয়েন্সিয়াল ডেফিনেশন। ঠিক আছে, সিকোয়েন্সিয়াল ডেফিনেশনটা ডেল্টা এপসিলনের মতো ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেমন আমরা দেখাইছিলাম কি যে দুইটা ডেফিনেশন খুবই ইম্পর্টেন্ট। কোন দুইটা জন্য ছিল, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট, এবং থার্ড যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সিকোয়েন্সিয়াল ডেফিনেশনটা। মানে এগুলো ইম্পর্টেন্ট বলতে বোঝাচ্ছে এগুলো থেকে ম্যাথ আসতে পারে। আচ্ছা, এখন সিকোয়েন্সিয়াল ডেফিনেশনটা কি? সিকোয়েন্সিয়াল ডেফিনেশনটা বোঝার জন্য তোমাকে সিকোয়েন্স বুঝতে হবে। এখন ধরে নিচ্ছি যে সিকোয়েন্স তুমি বোঝো, মানে বা বোঝো বলতে লিস্ট এটা জানো যে সিকোয়েন্সের লিমিট বলতে কি বোঝায়, তো এতটুকু বুঝলেই হবে আর কি। এটুকু আগে শিখে আসতে হবে অবশ্যই এই ভিডিওটা দেখে। এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের একটা ফাংশন আছে, ফাংশনের এ হচ্ছে একটা ধরো কোন একটা ক্লাস্টার পয়েন্ট। ঠিক আছে, তো একটা ফাংশনের লিমিট আমরা এল বলবো কখন, মানে এই জিনিসটা আমরা কখন বলবো? এই জিনিসটা ডেল্টা এপসিলন দিয়ে তো একভাবে আমরা করলাম, আরেকভাবে করা যায়। সেটা হচ্ছে যে আমি কি করব, আহ প্রথমত এক নম্বরে যে কাজটা করবো, একটা সিকোয়েন্স নিব এক্সএন। এখন এই সিকোয়েন্স যদি নেই, এই সিকোয়েন্সের টার্মগুলো এই সিকোয়েন্সের টার্মগুলো এতে থাকতে হবে। ঠিক আছে, বা সিকোয়েন্সের যে সেটটা সেটা এর একটা সাবসেট হবে। ঠিক আছে, এখানে আমাদের বিলংস টু সিম্বল না দিয়ে আমরা সাবসেট সিম্বলটা দিয়ে দিই, তাহলে তাহলে ভালো হয় আর কি। মানে এক্স এর যে সিকোয়েন্সটা সেটা এর একটা সাবসেট হবে, মানে সিকোয়েন্সের টার্মগুলো এ থেকে আসবে। এটা হচ্ছে প্রথম কাজ। দুই নাম্বার কাজ যেটা, সেটা এই এক্স এন এর কোনো টার্মই যাতে এর সমান না হয়, এর আশেপাশে থাক কোনো সমস্যা না, এর সমান যাতে না হয়। তিন নাম্বার যে কাজ, সেটা হচ্ছে যে এই এক্স এন এর যে লিমিট, মানে সিকোয়েন্সের যে লিমিট, সেটা হবে আবার এ। এই তিনটা জিনিস স্যাটিসফাই করে একটা সিকোয়েন্স নিতে হবে। তার মানে আমাকে একটা কনভার্জেন্ট সিকোয়েন্স নিতে হবে, যে সিকোয়েন্সটা এর মধ্যে থাকবে, সিকোয়েন্সের কোনো টার্ম এর সমান হবে না, মানে স্মল এর সমান হবে না। ক্যাপিটাল এ তো সেট, আর স্মল এ হচ্ছে যেই পয়েন্ট আমরা লিমিট বের করতেছি। আবার সিকোয়েন্সের লিমিট হবে স্মল এ। তার মানে ঘটনাটা হচ্ছে যে এক্সেন সিকোয়েন্সটা স্মল এ তে কনভার্স করবে, এবং যদি ফাংশনের লিমিট থাকে, তাহলে এক্সেন এর মধ্যে তুমি এফ অ্যাপ্লাই করলা, তাহলে কি এটা একটা নতুন সিকোয়েন্স হবে না? এফ এক্সেন, হ্যাঁ, ধর একটা সিকোয়েন্সকে তুমি স্কোয়ার করে দিলা, সেটা একটা নতুন সিকোয়েন্স, মানে সিকোয়েন্স একটা ফাংশন। এই যে নতুন যে সিকোয়েন্স, সেটাকে এল তে কনভার্ট করতে হবে। যদি এই জিনিসটা ঘটে সকল সিকোয়েন্সের জন্য, মানে যে কোনো সিকোয়েন্স নিলেই সেটা যদি ফাংশন অ্যাপ্লাই করার পর এফ এ কনভার্ট করে, তখন আমরা বলবো ফাংশনটার লিমিট এক্সিস্ট করতেছে, এবং সেই লিমিটটা হবে এল। দেখো খুবই স্ট্রং আর্গুমেন্ট এখানে। প্রথমত এই তিনটা কন্ডিশন ফিল আপ করে সিকোয়েন্স নিতে হবে,
এরকম সকল সিকোয়েন্স যদি এই জিনিসটা করে, মানে সকল সিকোয়েন্স, এরকম সকল সিকোয়েন্সে এফ অ্যাপ্লাই করার পর যদি এল তে কনভার্ট করে ফেলে, তাহলে আমরা বলবো যে এই ফাংশনের লিমিট হচ্ছে এল, এ পয়েন্টে। এখন যদি একটা সিকোয়েন্সে যদি ফেইল করে, তাহলে কিন্তু আর লিমিটটা থাকবে না। ঠিক আছে, তো এই জিনিসটা একটু স্ট্রং আর কি। এবং এই সিকোয়েন্সিয়াল পদ্ধতিতে আমরা আসলে লিমিট প্রুফ করতে পারি না, কারণ পৃথিবীতে তো ধরো সিকোয়েন্সের অভাব নেই। এখন কি তুমি সব সিকোয়েন্স একটা একটা করে চেক করতে পারবা? সম্ভব এটা? সিকোয়েন্স তো হুম। ধরো বিভিন্ন রকম হয়, তো এটা সম্ভব না। কিন্তু মানে লিমিটকে আমরা ডিসপ্রুভ করতে পারি। ডিসপ্রুভ করাটা সহজ কেন? আমরা যে কোনো একটা সিকোয়েন্স বের করব, ওই সিকোয়েন্সে যদি ধরো যদি কন্ডিশনটা ফিল আপ না করে, তাহলে তো ফাংশনের লিমিট থাকবে না, তাই না? তো এইটা যতটা না ইম্পর্টেন্ট, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, আমরা কিভাবে ডিসপ্রুভ করতে পারি। তো ডিসপ্রুভ করার উপায়টা কি? আমরা ওই তিনটা কন্ডিশন মেনে আমরা সিকোয়েন্স নিব। প্রথম কন্ডিশনটা কি? আমাদের এক্সএন গুলো এতে থাকবে। এখানে আবারও এই একটু টাইপও হয়ে গেছে আর কি, এখানে সাবসেট সিম্বল দিতে হবে। আর এই সেকেন্ড ব্র্যাকেটটা না দিলে তুমি এলিমেন্ট সিম্বল দিতে পারতাম, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফেলছি। ওকে, এইটা দুই নাম্বার যে কন্ডিশন ছিল, সেটা ছিল যে এক্সএন গুলো এ এর সমান হবে না। তিন নাম্বার ছিল যে লিমিট যদি করি এক্সএন কে, সেটা হবে এ। এরকম করে তুমি একটা সিকোয়েন্স ধরো নিলাম। কিন্তু যদি তুমি কোনোভাবে দেখো যে ফাংশন অ্যাপ্লাই করার পর লিমিট এক্সিস্ট করতেছে না, তার মানে এই ফাংশনে কোনো লিমিট থাকবে না। বুঝতে পারছো ব্যাপারটা? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, এখন আমাকে একটু ছোট একটা কোশ্চেন অ্যান্সার দাও। সেটা হচ্ছে যে এই ডেফিনেশনে এই এক্সেনটা এ এর সমান হবে না, এরকম কেন নেওয়া হইল? মানে এক্সেনে কোনো টার্মই এ এর সমান হবে না, এটা কেন? মানে এই কন্ডিশনটা কেন আনতে হইল? একটু চিন্তা করো। ধরো এক্সেনে ধরো, ধরো এক্স 5, এক্স 5 যদি এ হয়ে যায়, তাহলে এক্স 5 এর মধ্যে যখন আমি এফ অ্যাপ্লাই করবো, তখন কি এই এফ এর ভ্যালুটা তো নাও থাকতে পারে, তাই না? আর ফাংশনের লিমিট থাকলেও ফাংশনটা তো ওই পয়েন্টে ডিফাইন্ড নাও হইতে পারে, নাকি কি বলো? হ্যাঁ, হ্যাঁ, বুঝছি। এই জন্য একটা সমস্যা তৈরি হবে, যাতে ওই সমস্যাটা তৈরি না হয় এই জন্য ডেফিনেশনে এইভাবে বলা আছে। জিনিসটা একদম অবভিয়াস, এরকমই হওয়ার কথা ছিল আর কি। Okay, তো এইভাবে হচ্ছে লিমিট আমরা ডিসপ্রুভ করতে পারি। ঠিক আছে, আর আরেকভাবে করা যায়, আরেকভাবে করা যায়, এটা আরেকটা সুন্দর পদ্ধতি। সেটা হচ্ছে যে তুমি এই কন্ডিশন মেনে দুইটা সিকোয়েন্স নিবা, একটা হচ্ছে এক্সএন আর একটা হচ্ছে এক্সএন প্রাইম। এটা একটা দুইটা আলাদা সিকোয়েন্স। এখন তুমি ধরো ফাংশন অ্যাপ্লাই করলাম, তাহলে দেখো আহ তাহলে এখানে ব্যাপারটা দেখো, ঘটনাটা আসলে কি ঘটতেছে এখানে। প্রথম কন্ডিশনে এক্সএন গুলো এতে থাকবে, এক্সএন প্রাইম গুলো এতে থাকবে। দুই নাম্বার, এক্সএন এর কোনো টার্ম স্মল এ হবে না, এক্সএন প্রাইমেরও কোনো টার্ম স্মল এ হবে না। তিন নাম্বার কন্ডিশন, এক্সএন এর লিমিট হচ্ছে এ, আবার এক্সএন প্রাইম সেটারও লিমিট হচ্ছে এ। এরকম তুমি দুইটা সিকোয়েন্স দিলাম, দুইটা সিকোয়েন্সের সিকোয়েন্স দুইটা আলাদা, বাট তাদের লিমিট কিন্তু সেম। যেমন এক্সাম্পল কি হইতে পারে, ধরো তোমার এক্সএন যদি নাও তুমি 1/n, আর যদি তুমি এক্সএন প্রাইম নাও ধরো 2/n, দুইটা সিকোয়েন্স আলাদা না? হ্যাঁ, আলাদা। আলাদা, কিন্তু কিন্তু দুইটা লিমিট কিন্তু সেম। দুইটা লিমিটই কত? 0। জিরো, দুইটা লিমিটই জিরো। এখন যদি এমন হয় যে ফাংশন অ্যাপ্লাই করার পর দুইটা লিমিট আর সেম হচ্ছে না, তার মানে ফাংশনের মধ্যে ঝামেলা আছে। এটা মিন করে যে ফাংশনের ওই পয়েন্টে কোনো লিমিট নাই। এটা একটা ডেফিনিশন। একভাবে করা যায়, তুমি যদি এমন একটা সিকোয়েন্স বের করতে পারো যেটাতে ফাংশন অ্যাপ্লাই করার পর লিমিট বের করা যায় না, অথবা দুইটা সিকোয়েন্স নিলা, লিমিট বের করা গেলেও দুইটা লিমিট ইকুয়াল হচ্ছে না, এই দুই ভাবে ডিসপ্রুভ করা যায়। ঠিক আছে? যে কোন মানে দুইটা যে কোনো একটা অ্যাপ্লাই করলেই হবে। ঠিক আছে? যেমন আমরা এই ম্যাথটা এখন করবো। ঠিক আছে? এই ম্যাথটা করবো কিভাবে? আমরা দেখবো যে sin 1/, এখানে সামনে যদি একটা এক্স থাকে, এক্স সাইন এক্স, এটার কিন্তু লিমিট থাকে। এটা আমরা ডেল্টা এপসাইলন দিয়ে প্রুভ করছি। বাট ডেল্টা এপসাইলন দিয়ে আবার ডিসপ্রুভ করা কঠিন, আবার সিকোয়েন্স দিয়ে ডিসপ্রুভ করা সহজ। এই জন্য সিকোয়েন্সিয়াল ডেফিনেশনটা আমরা মেইনলি ডিসপ্রুভ করার ক্ষেত্রে ইউজ করি। তাহলে এখানে আমাদের দুইটা সিকোয়েন্স নিতে হবে।
তা এখন প্রথমত আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে আমাদের এ কত আর এল কত, সেটা আমাকে একটু বলো। আচ্ছা, এল এ তো দেওয়া নাই, কারণ বলছে এটা এক্সিস্ট করবে না, এল তো এখানে নাই। এ কত? 0। জিরো। তাহলে আমাদের দুইটা সিকোয়েন্স নিতে হবে, দুইটা সিকোয়েন্স নিতে হবে যাদের লিমিট হচ্ছে জিরো, মানে সিকোয়েন্স বলতে এক্স আর কি। তাহলে একটা সিকোয়েন্স নাও ধরো এক্স এন, সেটা নিলা ধরো আহ 1/n। আচ্ছা 1/n নিতে পারি। আচ্ছা 1/n না নিয়ে 1/2n পাই নিলাম, কোনো সমস্যা আছে? না। তা আমাদের এক্স এন এর লিমিট কত? লিমিট যদি করি আমি, আমাদের তিনটা কন্ডিশনই মান্য করে, কিন্তু আমাদের প্রথম কন্ডিশন ছিল যে এক্স এন গুলো এতে থাকবে কিনা। এ কত? এ হচ্ছে রিয়েল নাম্বার, এ যেহেতু নাই, এক্স এন গুলো কিন্তু আর এ আছে। দুই নাম্বার কন্ডিশন, দুই নাম্বার কন্ডিশনটা কি? এক্স এন এর কোনো টার্মই জিরো হইতে পারবে না। দেখো তো, এখানে এন এর কোনো ভ্যালু বসালে কি জিরো আসে? না। আসে না, তো তাহলে ঝামেলা নেই। বাট তুমি যদি ধরো, তুমি যদি নিতে যে n-1, তাহলে কিন্তু হবে না, এন এর ভ্যালু ওয়ানে জিরো চলে আসে, তাহলে হবে না। কারণ সাইন 1/x তো 0 পয়েন্ট আনডিফাইন্ড, সো ওরকম সিকোয়েন্স নেওয়া যাবে না। তো তারপরে 3 নাম্বার যে কন্ডিশনটা, লিমিট যদি করো, লিমিট যদি করো এক্স এন এর, সেটাও কিন্তু জিরো আসে। তো তাহলে একটা সিকোয়েন্স আমরা পেয়ে গেলাম। Then আরেকটা সিকোয়েন্স লাগবে, সেটা হচ্ছে আমরা নিচ্ছি π/2 প্লাস 2n পাই। ওকে, এরকম নিলাম। এখন এটাও দেখো তিনটা কন্ডিশন মান্য করে। কিভাবে? দেখো এই এক্সএন গুলো কিন্তু আর এর সাবসেট, কারণ এক্সএন এর এলিমেন্ট গুলো আর থেকে আসতেছে। দুই নাম্বার, দেখো তো এক্সএন এর প্রাইমের কোনো টার্ম কি জিরো হয়? না। জিরো হয় না। 3 নাম্বার কন্ডিশন, লিমিট যদি করি এটা জিরো আসে। এখন আমরা এই দুইটা সিকোয়েন্সের মধ্যে ফাংশন অ্যাপ্লাই করি। ফাংশন অ্যাপ্লাই করলে কি আসবে? সাইন অফ 1/1/2n পাই। তার মানে সাইন অফ 2n পাই। আর সাইন অফ 2n পাই কত? 0। জিরো, সবসময় জিরো, এন এর ভ্যালু তুমি যাই নাও না কেন। এখন তুমি এফ অ্যাপ্লাই করো আবার এক্স এন প্রাইমে, সাইন অফ 1/1/π/2 প্লাস 2n পাই। তাহলে আসে শুধু সাইন π/2 প্লাস 2n পাই। এটা আসে সাইন π/2 মানে 1 আসে। তাহলে আমরা নতুন দুইটা সিকোয়েন্স পেলাম, একটা হচ্ছে এফ এক্স এন, একটা হচ্ছে এফ এক্স এন প্রাইম। এখন আমরা বের করবো যে লিমিট এফ এক্স এন, আবার বের করবো লিমিট এফ এক্স এন প্রাইম। আচ্ছা, এফ এক্স এন কত? অলওয়েজ জিরো না? হ্যাঁ, আর 0। জিরোর লিমিট কত? জিরো। 0। এটা অলওয়েজ ওয়ান, ওয়ানের লিমিট ওয়ান। এই দুইটা কিন্তু সমান হচ্ছে। তার মানে লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স ডাজ নট এক্সিস্ট। বুঝতে পারছো প্রুফটা? হ্যাঁ, বুঝতে পারছি। ডান, বুঝে গেল। এটা আরেকভাবে করা যেত আর কি, ওই যে তুমি প্রথমত যেটা বললা, এটা আরেকভাবে করা যায়। সেটা হচ্ছে যে একটা সিকোয়েন্স দিয়ে আর কি। এখন একটা সিকোয়েন্স দিয়ে কেমনে করবা? সেটা হচ্ছে যে তুমি একটা সিকোয়েন্স নাও, যে 1/n বললাম না, সেটা দিয়েও করা যায় আর কি। তাহলে এক্স এন নিলে তুমি 1/n, এই 1/n সিকোয়েন্স কিন্তু তিনটা কন্ডিশনে ফিল আপ করে। দেখো এই এক্স এন গুলো কিন্তু, মানে আমাদের প্রথমটা ছিল কি এক্স এন, এটা আর এস সাবসেট। দুই নাম্বার ছিল কি এক্স এন এর কোনো টার্ম জিরো হইতে পারবে না। 3 নাম্বার ছিল লিমিট করলে জিরো আসতে হবে। জিরো আসতে হবে কেন? কারণ এই যে এটা 0 পয়েন্টের লিমিট বের করবে, এই জন্য। দেন এখন তুমি এফ অফ এক্স এন করো, তাহলে কি আসবে? এখন যদি তুমি লিমিট করো,
এই লিমিটটা কি এক্সিস্ট করে? এটা অসিলেট করে না? হ্যাঁ। ইনটেন্স টু ইনফিনিটি করলে কি সাইনের এটা এটা কোনো লিমিট নাই। তো তার মানে লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স এটাও এক্সিস্ট করে, শেষ। এইভাবে এটা আরো সহজে করা যায়। তো দুইটা ওয়েতে আমরা করলাম আর কি। তো এটাকে আমরা প্রথমে অ্যাড করে দিই, উপর অ্যাড করে। ওকে, তাহলে এখন এই যে সিকোয়েন্সিয়াল ডেফিনেশন গুলো আমরা একসাথে করি। তাহলে সিকোয়েন্সিয়াল ডেফিনেশন ব্যাপারটা কি ছিল, যে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স, এটা হচ্ছে এল হবে। এটা কখন হবে? So আমরা কি করব, ফর এভরি, সকল সিকোয়েন্সের জন্য, ফর এভরি এভরি এক্স এন সাবসেট এ, কি এক্স এন নট ইকুয়ালস টু এ, আবার লিমিট লিমিট এক্স এন ইকুয়ালস টু এ ইমপ্লাইস, এটা ইমপ্লাই করবে কি, যে এই যে এফ এক্স এন এর যে লিমিট সেটা হবে এল। এই জিনিসটা হইতে হবে ফর এভরি, সকল সিকোয়েন্সের জন্য। এখন সকল সিকোয়েন্সটাকে বসে বসে চেক করার জন্য সম্ভব না এটা আসলে। তো সেক্ষেত্রে আমরা কি করি, মানে তাহলে নন এক্সিস্টেন্সটা কখন হবে, ঠিক আছে। পরের দিকটা হচ্ছে নন এক্সিস্টেন্স, তাহলে হচ্ছে নন এক্সিস্টেন্স। তো নন এক্সিস্টেন্স হচ্ছে দেয়ার এক্সিস্ট এমন একটা এক্সেন যেটা এই তিনটা কন্ডিশনকে স্যাটিসফাই করে, কিন্তু এফ অফ এক্সেন এটা এল এ কনভার্ট করে, ঠিক আছে? আবার আরেকটা আছে নন এক্সিস্টেন্স, সেটা কি, যে আমাদের দেয়ার এক্সিস্ট এক্সেন আর হচ্ছে কি এক্সেন প্রাইম, দুইটা সিকোয়েন্স যেখানে আমাদের এক্সেনটাও এতে কনভার্ট করে, এক্সেন প্রাইমটাও এতে কনভার্ট করে। বাট যখন তুমি ফাংশন অ্যাপ্লাই করবা, এইটা যেখানে কনভার্ট করবে, ধরো এটা একটা ভ্যালুতে কনভার্ট করলো, আবার তুমি ধরো এফ অফ এক্সেন প্রাইম, এটাতে ধরো তুমি লিমিট করলো আর কি। কিন্তু এই দুইটা ভ্যালু আর সমান হবে না, তো তখনও নন এক্সিস্টেন্স বলা যায়। সো এই হচ্ছে মোটামুটি অবস্থা। এখন কোনো কোশ্চেন থাকলে নিতে পারি আর কি। তো আমাদের আলোচনা এতটুকুই আছে। না, কোনো কোশ্চেন নাই। স্যার কাল কি কি পড়াবেন?